ওকে, আসসালামু আলাইকুম প্রিয় অনলাইন টপিক প্রস্তুতি ও স্পোকেন ক্লাসের শিক্ষার্থীবৃন্দ। আজকে আমাদের রবিবার, সেপ্টেম্বরের 1 তারিখ রবিবার, কোরিয়া টাইম দুপুর 2টায় আমাদের প্রথম ক্লাসটি আমরা শুরু করেছি। এই ক্লাসে যারা জয়েন করেছেন এবং যারা জয়েন করবেন তাদের সকলকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে আমাদের ক্লাসটি আজকে শুরু করতেছি। আমাদের এই ক্লাসটি যেহেতু আমরা রেকর্ড ক্লাসও দিব, পরবর্তীতে আপনারা রেকর্ডটিও দেখেও আপনাদের কোনো সমস্যা থাকলে সেগুলো সমাধান করতে পারবেন। আরেকটা বিষয় বলে রাখি, যদি আপনাদের কোনো সমস্যা থাকে, কোনো কিছু বুঝতে যদি সমস্যা হয়, আমাকে ব্যক্তিগতভাবে মেসেজ দিতে পারেন যে স্যার এটার কি সমস্যা, সমাধানটা কিভাবে হবে, আমরা সেটির সমাধানের চেষ্টা করব। আর আপনারা যদি আগ্রহ প্রকাশ করেন, আমাদের যে ক্লাস হবে সেই ক্লাসের যে গ্রামার গুলো থাকবে, এই গ্রামার গুলো আমরা কিন্তু আজকেই ব্যবহার করার চেষ্টা করব, কথা বলার চেষ্টা করব, প্রত্যেকটা ক্লাসে গ্রামার গুলো ইউজ করে কথা বলার চেষ্টা করব। আর আপনারা যদি চান যে স্যার এইটা নিয়ে আমার সাথে আপনারা ভিডিও কলে রেকর্ডে অংশগ্রহণ করতে চান, তাহলে সেভাবে আমরা ব্যবস্থা করব, যেন আপনার আমরা আগের বেসের কয়েকটা করছিলাম, এরপর অনেকে আগ্রহ দেখাচ্ছে না। কারণ হলো আগ্রহ থাকে তাদেরই যারা একটু ভালো বুঝে এবং যারা এইটার ভালোভাবে রেসপন্স করতে পারে। আপনাদেরও যদি থাকে জানাবেন, আমরা ইনশাল্লাহ সেভাবে ভিডিও কলে নিয়ে আপনাদেরকেও আমরা সেভাবে অংশগ্রহণ করার সুযোগ দিব। ওকে, আমরা মূলত আজকে যে বইটা পড়াবো সেটা হলো কোরিয়াতে একটি ইউনিভার্সিটি, ইয়নসে ইউনিভার্সিটির লেভেল 2 এর বই। এই 2 এর বইটি সাধারণত 2, 3 কভার করে। আমরা এই বইয়ের প্রত্যেকটা অধ্যায়ে 2টি করে গ্রামার থাকবে। এই গ্রামার গুলো আমাদের যে ইপিএস এর যে 2টা বই ছিল সেই বইয়েও কিছু কিছু আছে, আবার কিছু কিছু নাই। আবার যেটা আছে সেটা আপনারা অনেকেই ওখানে পড়ার সময় ভালোভাবে বুঝে আসেন নাই। আজকে ইনশাল্লাহ আমরা ভালোভাবে বুঝবো এবং সেগুলোর ব্যবহার করব। যেহেতু আমাদের এটা টপিক প্রস্তুতি, সাইথুঙ্গাবের প্রস্তুতি এবং স্পোকেন ক্লাস, যেহেতু স্পোকেন ক্লাস অবশ্যই আমাদেরকে স্পোকেনে অংশগ্রহণ করতে হবে সবার, ঠিক আছে? ওকে, তাহলে আজকে আমরা যে গ্রামারটি যে অধ্যায়টি পড়তেছি, অধ্যায় 1-এ আছে দৌমি ফিরু হামিয়ন অঞ্জে দুঞ্জি মালসুম হাসেয়। দৌমি ফিরু হামিয়ন অঞ্জে দুঞ্জি মালসুম হাসেয়। এখানের অর্থ হলো দৌম অর্থ সাহায্য, দৌম অর্থ সাহায্য, তার সাথে ই সংযুক্ত হয়েছে বাচ্চিম থাকার কারণে সাবজেক্ট পার্টিকেল। দৌমি ফিরু হামিয়ন সাহায্য প্রয়োজন হলে, অঞ্জে দুঞ্জি আজকে আমাদের গ্রামার অঞ্জে দুঞ্জি। অঞ্জে অর্থ যে কখন, কিন্তু এর সাথে যদি দুঞ্জি ব্যবহার হয় তখন এর অর্থ হয়ে যাবে অঞ্জে দুঞ্জি, যে কোনো সময়। আজকের আমাদের এই গ্রামারটি কিছু প্রশ্নবোধক শব্দের সাথে বসে এর আমূল পরিবর্তন হয়ে যাবে। যেমন অঞ্জে অর্থ কখন, অঞ্জে দুঞ্জি যে কোনো সময়, ম অর্থ কি, ম দুঞ্জি যে কোনো কিছু। এরকম ভাবে সুন্দর একটা গ্রামার, এই গ্রামারটির আজকে ব্যবহার আমরা দেখব। মালচুম হাসেয় কথা বলবেন, মানে সাহায্য প্রয়োজন হইলে যে কোনো সময় আমার কাছে বলবেন, এরকম একটা শিরোনামে আমরা আজকের এই অধ্যায়টা পড়ব। আমাদের 2টা গ্রামার, একটা হলো গীতে মনে, আর একটা হলো ইদুঞ্জি দুঞ্জি, এই 2টা গ্রামার আজকে পড়বো। এখানে এই পড়া শুরুর ক্ষেত্রে আমাদের একটা থেহুয়ে আছে, থেহুয়া ডায়লগ। এই ডায়লগটা আমরা সাধারণত আপনাদের রিডিং পড়াটাও একটু দেখার জন্য, যাচাই করার জন্য, বা রিডিং পড়াটাও যেন উত্তরোত্তর ভালো হয়, প্রত্যেকটা ডায়লগে 2জনকে সিলেক্ট করব। আপনারা এই ডায়লগটা 2জন পড়বেন, কারণ ছায়াথুঙ্গা প্রোগ্রামে কিন্তু ভর্তি পরীক্ষা দিতে গেলে আপনাদের রিডিং পড়তে হয়, রিডিং পড়াটাও চালু করতে হয়। এই জন্য একজন হবেন ইয়াংগিয়ং, আরেকজন জংহে। এই 2জন এটা একটু পড়ে শোনান আমাকে, কে কে হবেন কোনটা, স্বতঃস্ফূর্তভাবে বলেন কে পড়বেন 2জন। আমি প্রথম কার্ডটা হতে চাই ইয়াঙ্গান, হাবিব। হাবিব আলী। হাবিব হলেন ইয়াংগিয়ন, আরেকজন স্যার জংহে। আমি তো রিডিং করতে পারি না স্যার। কে? আমি আজগর রিডিং করতে পারি না স্যার। ও আমি আচ্ছা, আমি করতে চাচ্ছি স্যার। আচ্ছা তাহলে আসগর ভাই পরে, ঠিক আছে আপনি। ইসমাইল। আর কে? ইসমাইল। ইসমাইল। ওকে, ইসমাইল আর হাবিব, আজকে আমরা 2জনকে পেয়ে গেছি। আপনারা 2জন পড়েন আর সবাই মাইক অন করে অফ করে দেন, পড়েন। 처음 뵙겠습니다. 중국에서 온 이영경 아닙니다. জংহি। মালসুম মানে দূরস্তুমনিদা। জনুন ওজং উইং হাবনিদা। ইয়াংগিয়ং। 무역 거사 일이 처음에 지만
열심히 하겠습니다. 영해. 모두 선 신질한 분들이기 때문에 잘 가르쳐 주실 거예요. 양경. 잘 부탁합니다. 다음에 필요하면 언제든지 말씀하세요. ওকে, তার মানে আপনার কোরিয়াতে থেকেও কিন্তু আজকে যেভাবে পড়ছেন আশানুরূপ না। যাই হোক, আস্তে 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 ডেভেলপ হবে আশা করি। আমাদের এই পর্যায়ে থাকবে না ইনশাল্লাহ। আমরা একটা ভালো পর্যায়ে যেন যেতে পারি, আমরা এইভাবে প্র্যাকটিস করব। আচ্ছা, সেটা আমি আবার একটু ব্যাখ্যা বিশ্লেষণ করতেছি, আমি একটু পড়বো। তার আগে এখানে পাশে যে শব্দ অর্থগুলো আছে দেখে নিই। মুয়ক, মুয়ক অর্থ ট্রেডিং, ব্যবসা। মুয়ক অর্থ ট্রেডিং, ব্যবসা। ব্যবসা, তারপরে বুদ্ধা খাদা, এই বুদ্ধা খাদা অনুরোধ, হলো কাউকে কোনো অনুরোধ, করা, অনুরোধ করা। তার দৌম, এই দৌম অর্থ হলো সাহায্য। সাহায্য, দৌম অর্থ সাহায্য। আচ্ছা, আপনারা সাহায্য, চুপ করে থাকেন, আমি বলতেছি। দৌম অর্থ সাহায্য, ফিরিউ হাদা অর্থ প্রয়োজন, ফিরিউ হাদা অর্থ প্রয়োজন। আচ্ছা, এরপরে আমরা এখানে আসি। আমরা এই গল্পটাতে দেখলাম যে সৌম বেবকে সুমনিদা, এইটা সাধারণত কারোর সাথে প্রথমে দেখা হইলে আমরা তখন বলি সৌম বেবকে সুমনিদা। সৌম বেবকে সুমনিদা মানে প্রথম দেখা হয়েছে। তারপরে আমরা আরো কথা বলি নাইস টু মিট ইউ, মান্নাসো বানগাপ সুমনিদা, এরকম ভাবে বলি। কিন্তু সে তার এখানে পরিচয় দিচ্ছে ছুঙ্গু গেসো উন ইয়াংগিয়ং ইমনিদা। এই ইমনিদাকে অনেকে পড়ছেন এখানে দেখলাম হামনিদা, এটা ইমনিদা, ইমনিদা। ছুঙ্গুক এসো উন, চাইনা থেকে আসা, আগত, চাইনা থেকে আগত, এই উনের অর্থ হবে এখানে আগত। ইয়াংগিয়ং ইমনিদা, অর্থাৎ এটার যদি ইংলিশ করেন তাহলে অর্থটা হয় এরকম, আই এম কাম ফ্রম চাইনা, আই এম কাম ফ্রম চাইনা। চায়না, বাংলায় অর্থ করলে চাইনা থেকে আগত ইয়াংগিয়ং। আপনি যদি বলেন বাংলাদেশ এসো উন মুতালিব ইমনিদা, বাংলাদেশ এসো উন আসগর ইমনিদা, এভাবে বলতে পারেন। এখন আমি কিন্তু এখানে আপনাদেরকে খুঁটিনাটি ব্যাখ্যা বিশ্লেষণ করব। এই জন্য কোরিয়াতে আছেন আপনারা যদি খুঁটিনাটি ব্যাখ্যা বিশ্লেষণটা বুঝেন বা ধরতে পারেন, কোরিয়ান ভাষা পড়া মজা পাইবেন। আপনাদেরকে যেন আমি মজা দিতে পারি সেই লেভেলে আমি পড়াবো, একটু ধৈর্য ধরবেন, তাড়াহুড়া করবেন না। আচ্ছা, এখানে আমরা এই যে উদা যে শব্দটা, উন যে শব্দটা আছে, এইটার মূল শব্দ কি কে বলতে পারবেন? ওদা, এটার মূল শব্দ হলো উদা, ওদা, 오다. উদা। এইবার এই উদা থেকে কিন্তু আমাদের উন হয়েছে। কিভাবে উন হয়েছে সেটা বলতে পারবেন? না স্যার। আচ্ছা, তাহলে এইটা মনোযোগ দিয়ে শুনেন। ভার্বের সাথে এই নিউন এখানে যেটা ব্যবহার হয়েছে এটা অতীতকালের নিউন। ভার্বের সাথে তিন প্রকারের এরকম মডিফায়ার ব্যবহার হয়, এটাকে বলা হয় নাউন মডিফায়ার। অর্থাৎ এরপরে দেখেন একটা নাউন আছে ইয়াংগিয়ং, ইয়াংগিয়ং কিন্তু নাউন। ভার্বের সাথে এরকম ভাবে তিন প্রকারের মডিফায়ার ব্যবহার হবে, বর্তমান, অতীত, ভবিষ্যৎ। আমি আপনাদেরকে এক নজর দেখাই দেই, পরবর্তীতে আপনারা দেখলেই বুঝবেন যে অন্যরা মাইক অন করে, প্লিজ মাইক অফ। আচ্ছা, কিভাবে ব্যবহার হয় এই নাও ভার্বের সাথে নাউন মডিফায়ার একটু দেখাই নেই। যেমন বর্তমান কালের সাথে প্রেজেন্ট টেন্সের যে এই দুইটা প্রেজেন্ট টেন্সের সাথে আপনার ভার্বের সাথে বসবে নুন। প্রেজেন্ট টেন্সে ভার্বের সাথে বসবে নুন। তারপরে পাস্ট টেন্সে ভার্বের সাথে বাচ্চিম থাকলে হবে উন, বাচ্চিম না থাকলে হবে নিউন, দুইটা। এটা বুঝছেন? যদি বাচ্চিম থাকে তাহলে হবে উন, বাচ্চিম না থাকলে কি হবে? নিউন, নিউন, শুধু নিউন। তারপরে ফিউচারে ভার্বের সাথে বসবে উল অথবা বাচ্চিম না থাকলে রিউল। এই সিস্টেমে
এরপরে নাউন বসবে, অর্থাৎ এই জন্য এটাকে বলা হয় নাউন মডিফায়ার। তার মানে এখানে খেয়াল করে দেখেন আমাদের ওদার সাথে উন বসছে, তাহলে এবার মিলান তো এটা কোন টেন্স? ফার্স্ট টেন্স। পাস্ট টেন্স, ঠিক আছে। তার মানে এটা বুঝে রাখেন, যদি সে কেউ আসতেছে বুঝাইতো যে বাংলাদেশ থেকে আসতেছে মুতালিব, তাহলে এভাবে বলবেন বাংলাদেশে উনুন মুতালিব, বাংলাদেশে উনুন মুতালিব, তাহলে অর্থ হবে বাংলাদেশ থেকে আসতেছেন মুতালিব স্যার, এরকম বাংলাদেশে উনুন মুতালিব। এরপরে ধরেন যে পাস্ট টেন্স আমরা তো এখানে পাইলাম বাংলাদেশে উন মুতালিব। আর ফিউচার টেন্স, যে একজন আমি ধরেন আগামী মাসে যাইবো কোরিয়াতে যাব, তখন আপনারা বলেন বাংলাদেশ থেকে আসবেন মুতালিব স্যার, এমন যদি বুঝাইতে চান তাহলে বাংলাদেশে এসো কিভাবে হবে বলেন তো এটা? বাংলাদেশে উরুল 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 হবে কেন? বাচ্চি মাসে উদার উল উল হবে উল স্যার। উল উল, উল ওকে। হবে উল। বাংলাদেশে এসো উল মুতালিব সংসেন্ডিং, মানে বাংলাদেশ থেকে আসবেন মুতালিব স্যার, বাংলাদেশ উল মুতালিব সংসেন। এটাকে অন্যভাবে বলা যেত বাংলাদেশ মুতালিব স্যার সংসেন উল কয়েও, কিন্তু নাউন মডিফায়ার ব্যবহার করে বলা যায় বাংলাদেশে উল মুতালিব ইমনেদা। আপনারা অনেকে যারা কোরিয়াতে আছেন দেখেন কোরিয়াটা বলে আমার কাজ আছে হারিল ইচ্ছয়, কি বলে? হারিল ইসয় হারিল ইচ্ছয়, অর্থ বুঝেন এটা? এইটা এই সিস্টেমে হয়েছে হারিল ইচ্ছয়। এটা এটা ব্যবহার পাইছেন কিনা আপনারা হারিল ইচ্ছয়? নে হারিল ইচ্ছয় এরকম ব্যাপার আপনারা পাইবেন কোরিয়াতে। হারিল ইচ্ছয় মানে আপনার কাজ আছে, এটা বুঝাইতে গেলে বলে হারিল ইচ্ছয়। আরেকটা, আপনি মালিকের কাছে গিয়ে বলবেন সাজাংনিম আমার আপনার সাথে কথা আছে, তাহলে কিভাবে বলবেন? আজগর ভাই আপনি তো অনেক ব্যবহারিক কোরিয়ান ভাষা জানার কথা, আপনি বলেন আপনার সাথে আমার কথা আছে, এটারে এই সিস্টেমে কিভাবে বলবেন? অনেকভাবে কথা বলা যায় এই সিস্টেমে, আমাদের আজকের এই সিস্টেমে ভবিষ্যতের ফর্মুলাটা লাগায়া হালমাল ইচ্ছয়, হালমাল ইচ্ছয় কোরিয়ানটা দেখে নেবে বলবে হালমাল ইচ্ছয়, ইসয় মাল মাল ইসয় ইচ্ছয়, এরকম কথাগুলো শুনবেন। হারিল ইচ্ছয়, হালমাল ইচ্ছয়। আপনারা দেখবেন এখন থেকে আপনারা সবসময় আমার এই ভিডিও গুলো দেখে এরপরের গুলো ক্লাসে আপনারা নোট করবেন, বা বর্তমান সাথে সাথে যদি নোট করতে পারেন নোট করে ফেলবেন। হারিল ইচ্ছয় আমার কাজ আছে, হালমাল ইচ্ছয় আমার কথা আছে, মানে আপনার সাথে আমি কথা বলবো এমন কথা আছে, এটা এইরকম আর কি। হালমাল ইচ্ছয়, হালমাল ইচ্ছয়, ইসয় হারিল ইচ্ছয়। ওকে, তার মানে আমরা আজকে বুঝলাম এই যে এখানে আমরা ইয়াতে চলে যাই আমাদের পড়াতে, এই যে উদা, উদা থেকে উন হয়েছে, তার মানে এটা কোন কোন টেন্সের বসছে? পাস্ট টেন্সের। বাচ্চিম না এই জন্য নিয়ন বসছে। চুঙ্গু কেসো উন ইয়াংগিয়ং ইমনিদা, চাইনা থেকে আগত ইয়াংগিয়ং। ওকে, তারপরে আমরা আসি মালসুম মানি থ্রসুমনিদা। আপনি যখন বললেন, যেমন আমি যদি বলি বাংলাদেশে উন মুতালিব ইমনিদা, তখন আপনারা আমার ব্যাপারে কিছু কথা শুনছেন যে মুতালিব স্যার কোরিয়ান ভাষার টিচার, উনি এই সাইডিতে জব করতো, উনি এখন কোরিয়ান ল্যাঙ্গুয়েজ সেন্টার দিছে, এই কথাগুলো শুনছেন। যখন আমি পরিচয় দিচ্ছি তখন বলতেছেন মালসুম মানি থ্রসুমনিদা। মালসুম মানি থ্রসুমনিদা এর অর্থ হলো আপনার বিষয়ে অনেক কথা শুনেছি, আপনার বিষয়ে অনেক কথা শুনেছি। মালচুম মানি থ্রসুমনিদা, এই থ্রসুমনিদা এর মূল শব্দ হলো থুদ্দা। এর মূল শব্দ কি? থুদ্দা। এর মূল শব্দ থুদ্দা। আর এখানে থ্রসুমনিদা হওয়ার কারণ হলো এটা হলো ইরিগুলার ভার্ব, লিরিউল ইরিগুলার ভার্ব বলা হয় এটাকে। স্যার এটার উচ্চারণ কি দুধদা হবে না থুদ্দা হবে? আচ্ছা, এখানে আমি বলি কোরিয়ানদের কাছে আপনি শুনেন, কোন কোন কোরিয়ান বলে দুধদা, কোরিয়ান কোন কোন কোরিয়ান বলে থুদ্দা, আপনি যাবেন কই? ঠিক আছে, এটা হলো আপনার স্যার। শোনার বিষয়। যেমন হ্যাঁ, আমি হ্যাঁ। কোরিয়ানদের কাছে শুনি, আমি এই জন্য এটা নিয়ে তর্ক করতে বলি না। আপনি কোরিয়ানদের স্যার। কাছে কি শুনেন? একজন বলতেছে, দেখেন দুই তিনজন যদি আপনারা যান, কোরিয়ানরা বলে শিকতাং, কিন্তু আমরা কেউ বলি শিকদাং, কেউ বলি শিকতাং। আমি এটাতে ভুল ধরি না, কারণ হলো কোরিয়ানদের কাছে আপনি শিকদাং বললেও তারা বুঝে, শিকতাং বললেও বুঝে। পার্থক্য বুঝছেন? স্যার এখন কোনটা বলাটা বেটার হবে আর কি? থুদ্দা বলবেন, থুদ্দা, থ্রসুমনিদা। থুদ্দা। হ্যাঁ, আমি শুনি থ্রসুমনিদা। এখন আপনাকে আমি ইনফ্লুয়েন্স করতেছি, আপনি এখন কোরিয়ানদের কাছে বলবেন, দেখবেন যে ওরা এটাই বলে। ওই যে এই আচ্ছা স্যার, টিনের ঘরের আচ্ছা। চালে বৃষ্টি হওয়ার মতো আর কি। টিনের ঘরের চালে বৃষ্টি হলে আপনি গুনগুনে যে গান গাইবেন, দেখবেন যে ওই বৃষ্টি মনে সেই গানই গাইতেছে আর কি। ঠিক আছে, এখন কোরিয়ানদের কাছে আরো আজগর ভাই আপনি আপনি মনে অনেকদিন ধরে কোরিয়াতে আছেন, যেমন কোরিয়ানটা বলে নেইল, কিন্তু নেইলের আমরা শুনি দেইল। আমার কাছে এমন মনে হয় যে কোরিয়ানরা নেইল বলে,
কিন্তু আমার কাছে মনে হয় যেন ওরা বলতেছে দেইল, কিন্তু আপনি দেইল বললেন ওরা বুঝে না। স্যার যেমন আমরা বলি নে, ওনারা তা বলে দে নাকি? দের মতো শোনা যা, কিন্তু আপনি দে বললেন বুঝবে না, আপনার কথা বুঝবে না, আপনি নেই বলবেন। জি স্যার। ঠিক আছে? অতএব আরো আরো কিছু বিষয় আছে কোরিয়ানদের, যেমন কি বলে মাজিমাক। মাজিমাক একটা শব্দ আছে, মাজিমাক অর্থ শেষ, কিন্তু আপনি কোরিয়ানদের কাছে শুনবেন এটা বলে বাজিমাক, মানে ব দিয়ে শোনা যা। ঠিক আছে? কিন্তু শব্দটা মাজিমাক, মাজিমাক এরকম। আচ্ছা, এগুলো আস্তে আস্তে আলোচনা করবো আমরা। মালচুম মানিত্র সুমনিদা, এটা পাস্ট টেন্সে, তো এজন্য তো অসুমনিদা ব্যবহার হয়েছে। অনেক কথা শুনেছি আপনার ব্যাপারে। জনুন উজং হয়ে এমনিদা, আমি উজং হয়ে, এগুলা মানে রেগুলার সেন্টেন্স। তারপরে এখানে আসছে মুয়ক হয়েসা ইরি সৌম ইজিমান। আমাদের এখানে আজকের এই গ্রামারটা হলো ইজিমান। এই ইজিমান। কিন্তু মুয়ক হয়েসা ইরি ট্রেডিং কোম্পানি বা বিজনেস কোম্পানির কাজ সৌমিজিমান আজকে প্রথম, কিন্তু বা হলেও এভাবে অর্থ করা যায়। ইয়ল সিমির হাগিস সামনিদা, ইয়ল সিমি, মনোযোগ সহকারে। এই ইয়ল সিমি শব্দটা হলো অ্যাডভার্ব। ইয়ল সিমি শব্দটা অ্যাডভার্ব। অ্যাডভার্ব সব সময় ভার্বের আগে বসবে। অ্যাডভার্ব ভার্বের আগে বসে ওই ভার্বকে মডিফাই করে, ভার্বের দুষ্গুণ প্রকাশ করে। যেমন ইর হাগে হাগিস সামনিদা করব, কিভাবে করব? মনোযোগ সহকারে, ইয়ল সিমি, ইয়ল সিমি। ঠিক আছে? আর এই হাগে সুমিদা আমরা কিন্তু বলতে পারতাম এখানে ইল হেয়, ইয়ল সিমি ইল হেয় কিন্তু বলতে পারতাম, কিন্তু গেস সুমিদা বলার কারণ আছে এখানে, একটু কে বলতে পারবেন? স্যার সম্মানসূচক শব্দ। না, এখানে এটা সম্মানসূচক না। আমি একটু বলি আপনাদেরকে, ক্লিয়ার করি। এই গেস, গেস সুমিদা এর তিনটা ব্যবহার আছে, একটু শুনে রাখুন। অনুমান, অনুমান। এই গ্যাস সুমিদা যদি বলে, ওকে, একটা ব্যবহার হলো অনুমান, আরেকটা হলো ভবিষ্যতের ডিটারমিনেশন, ভবিষ্যতের ডিটারমিনেশন। আরেকটা হলো প্রবাদ বাক্যের মতো ব্যবহার করে, যেমন আলগেস সুমনিদা, মুরোগেস সুমনিদা। ওখানে অনুমানও না, ওখানে ডিটারমিনেশনও না। কেউ কেউ মাইক অন করে অন্য কথা বলতেছেন, রিকোয়েস্ট করছি। সকলে মাইকটার ভিডিওটা অফ করে দিই। হ্যাঁ, মাইকটার ভিডিওটা অফ করে দেন, ক্লাসগুলো আপনারা ভালো করে বুঝবেন। ওকে, স্যার এটা যদি রেকর্ডিংটা চালু করতেন তাহলে মনে হয় আর একটু ভালো হতো স্যার। কোনটা কি বললেন? ক্লাসের রেকর্ডিং দিয়ে স্যার, ক্লাস আমাদের তাহলে রেকর্ডিং তো মিষ্টি বলে আমরা রিপিট দেখতে পারবো স্যার। হ্যাঁ, ক্লাস রেকর্ডিং চলতেছে অলরেডি। ওকে, ওইটা নিয়ে টেনশন করেন না, আমরা রেকর্ড দিয়ে দিব। আচ্ছা, এই গ্যাস গ্রুপে সুবিধা দিয়ে নিয়ে দিন স্যার। বলছিলাম। গ্যাস সুবিধা তিনটা বিষয় ব্যবহার হয়। একটা হলো অনুমান অর্থে। অনুমান অর্থে এটা ভবিষ্যতের অনুমানও হইতে পারে, অতীতকালের অনুমান হইতে পারে, বর্তমানকালের অনুমান হইতে পারে। যেমন আপনারা অনেক সময় এটা শুনে থাকবেন, কেউ বললো তাউন জুয়ে জেজু দিয়ে ঘাল কয়েও, জেজু দিয়ে ইয় হ্যাং গাল কয়েও, আগামী সপ্তাহে আমরা জেজু দিয়ে ভ্রমণে যাব। এটা শুই না, তখন আপনি বলতেছেন তাহলে তো অনেক ভালো হবে। আমরা বলি না এটা, তাহলে তো অনেক মজা হবে। তাহলে জেমি ইক্কেস সুমিদা, জেমি ইক্কেস সুমিদা, জেমি ইক্কেস সুমিদা বলে আপনি অনুমান করে কথা বলতেছেন। আবার সে যদি গুইরা আইসা আপনাকে বলে জিনান জুয়ে জেজুদু খাত্তা ওয়াজ সুমিদা, গত সপ্তাহে আমি জেজুদু থেকে ঘুরে আসছি, দানিও ওয়াজ সুমিদা বা খাত্তা ওয়াজ সুমিদা বলতে পারে। তখন এইটা শুনে আপনি বলতে পারেন জেমি ইসক্কেস সুমিদা, জেমি ইসক্কেস সুমিদা। তখন এইভাবে বলতে পারেন যে আমি ইসক্কেস সুমিদা, তাহলে তো অনেক মজা হয়েছিল মনে হয়, তাহলে তো অনেক মজা হয়েছিল মনে হয়। তার মানে এটা অতীতকালের জন্য ব্যবহার হয় অনুমানের ক্ষেত্রে। আর ভবিষ্যতের ডিটারমিনেশন ইল হাগিস সুমিদা জায়গায় ইয়ল শিমে ইল হাগিস সুমিদা, ইয়ল শিমে কুম্ভ হাগিস সুমিদা, এইভাবে বললে এটা হয় ভবিষ্যতের ডিটারমিনেশন। আরেকটা যেটা বললাম নে আলগিস সুমিদা, নে মোর আনিও মুরগিস সুমিদা, এটা হলো প্রবাদ বাক্যের মতো, অর্থাৎ এটা কোনো কারণে না, এমনি এটা ব্যবহার হয়ে আসছে কোরিয়াতে। ওকে, এইটা বলে রাখলাম, মনে রাখেন। এরপরে আমরা আসছি মুদু সিনজল হান বন্দুল ইগি তেমনে জাল খারচ্য জুসিল কয়েয়। মুদু সবাই, সিনজল হান বন্দুল ইগি তেমনে, সিনজল হাদা, সিনজল হাদা। এই এখনো কার মাইক যেন অন করা আছে, একটু সাউন্ড আসতেছে। ওকে,
মৌদু সিঞ্জল হান বুন্দুল ইগিতে মনে, মৌদু মানে প্রত্যেকে, সিঞ্জল হাদা দয়ালু, সবাই দয়ালু, বুন্দুল ইগিতে মনে, এই বুন, বুন অর্থ সম্মানিত জন ব্যক্তি, আর দুল বহু বচন, সবাই সম্মানিত হওয়ার, এই ইগি তেমনে, ইগি হওয়ার, ইগি অর্থ হওয়ার, তেমনে মানে কারণে, ঝাল খানুচ্ছ জুশিল সবাই আপনাকে ভালোভাবে শিখাইয়ে দিবেন। তারপরে ইয়াং ইয়ং তখন বলতেছে ঝালবুতাক থরিমনিদা, ঝালবুতাক খামনিদা। এইটা হলো কোরিয়াতে একটা কমন ডায়লগ। আপনি যখন কারোর সাথে কথা বলতে, কাজ করতে যাবেন বা কথা বলবেন বা একসাথে কিছু করবেন, যখন কেউ কিছু বলবে তখন আপনি এই ডায়লগটা দিবেন, জালবুতাক খামনিদা অথবা জালবুতাক থরিমনিদা, দুটাই আপনি বলতে পারেন। জালবুতাক খামনিদা, জালবুতাক থরিমনিদা, দুইটাই। যে এটার অর্থ হলো আমি আপনাকে রিকোয়েস্ট করতেছি আমাকে সহযোগিতা করার জন্য, জালবুতাক থরিমনিদা, প্লিজ টেক কেয়ার অফ মি। ইংলিশে বললে এটার অর্থ হবে প্লিজ টেক কেয়ার অফ মি। জালবুতাক থরিমনিদা বা জালবুতাক হামনিদা। জালবুতাক থরিমনিদা বলবেন মালিকদের সাথে অথবা অপরিচিত লোকদের সাথে, সম্মানিত লোকদের সাথে। আর জালবুতাক হামনিদা এটা সাধারণত কলিগদের সাথে, নরমাল লোকদের সাথে জালবুতাক হামনিদা বলা যায়। ওকে, তারপরে দৌমি ফিরোহামিয়ন, সাহায্য সহযোগিতা, ফিরোহামিয়ন প্রয়োজন হলে, ফিরোহামিয়ন প্রয়োজন হলে, অঞ্জে দুঞ্জি যে কোনো সময়, আজকের গ্রামার আমাদের এটা, অঞ্জে দুঞ্জি যে কোনো সময়, মালচুম হাসেয়, মালচুম হাসেয়, এখানে উনি কিন্তু বলতে পারতো মাল হাসেয়, মার হাসেয় বলতে পারতো, কিন্তু মালচুম হাসেয় কাকে বলতেছে? সম্মানিত লোকদের সাথে। অথবা আপনি কোম্পানিতে প্রথম আসছেন, আপনার কলিগদেরকে তখন আপনি এইভাবে বলবেন মালচুম হাসেয়। আর যদি কলিগদের সাথে আপনি একটা সম্পর্ক ভালো হয়ে গেছে তখন অঞ্জে দুঞ্জি মার হাসেয় এভাবে বলতে পারেন, অঞ্জে দুঞ্জি মার হেয় এইভাবেও বলা যায়। এইখানে আজকে যা পড়লাম আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা বলেন, তাহলে আমি সামনে অগ্রসর হব। প্রশ্ন আছে? ওকে, প্রশ্ন না থাকলে আমরা সামনে যাচ্ছি, সামনে দেখি কি আছে আমাদের। আমাদের আরো কিছু ইয়রো হয়েসা, হয়েসাকা ইসমেদা, ইয়রো, ইয়রো, ইয়রো অর্থ বিভিন্ন ধরনের, ইয়রো বিভিন্ন ধরনের, হয়েসা কোম্পানি, গা ইসমেদা। একটা বিষয় খেয়াল রাখবেন, যখনই আপনি দেখবেন এই, আচ্ছা আপনাদেরকে প্রশ্ন করি, এখানে ইসমেদার মূল শব্দ কি? ইত্তা। এই ইত্তা, তারপর আমাদের আরেকটা শব্দ আছে অপ্তা, এই লেখা দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, ইত্তা অপ্তা এই দুইটা শব্দ শব্দগত ভাবে কি হবে বলেন তো? এটা কি নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ নাকি? এটা নাউন স্যার। আমি লিখে দিছি, একটু দেখেন। অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ। এইটা আমাদের অনেক ভাইয়েরা এইটা না জানার কারণে পেছ লাগান। এটা হলো অ্যাডজেক্টিভ। এই অ্যাডজেক্টিভ শব্দটা যদি আপনার বাক্যের মধ্যে থাকে, এর আগের যে নাউন থাকে ওই নাউনের আগে সাবজেক্ট পার্টিকেল ই বা গা সংযুক্ত করবেন। এটা মনে রাখার জন্য, বোঝানোর জন্য আমি এটা বললাম। ইত্তা অপ্তা এই দুটা হলো অ্যাডজেক্টিভ। এই অ্যাডজেক্টিভের আগে যে নাউনটা থাকবে সেই নাউনের আগে সাবজেক্ট পার্টিকেল ই বা গা সংযুক্ত করবেন। এখন এই জন্য দেখেন ইয়রো হয়েসাগা ইসুমিদা, ইয়রো হয়েসাগা ইসুমিদা। আচ্ছা, আপনাদের ব্যবহারিক কোরিয়ানে আসি। ইত্তার ক্ষেত্রে আমরা বলি আপনার সময় আছে কি, তখন আমরা কি বলি বলেন তো? শিগানি ইদ্দা। কি বলি? শিগানি ইদ্দা। শিগানি। দেখেন শিগানের সাথে কি সংযুক্ত করছি? সাবজেক্ট পার্টিকেল ই। শিগানি ইত্তা, শিগানি ইসয় আপনি বলবেন, শিগানি ইসয়। আপনার সময় না থাকলে বলবেন শিগানি অপসয়, সময় নাই। আচ্ছা, এরপরে আরেকটা অ্যাডজেক্টিভ দেয়া শব্দ দেই। আরেকটা শব্দ আছে এরকম, এপুদা। এপুদা শব্দটা কি? সুন্দর। সুন্দর। না, এপুদা শব্দটা কি শব্দগতভাবে কি? নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ কোনটা? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ হলো কোনো কিছু দোষগুণ প্রকাশ করে যেগুলো নাউন বা প্রোনাউন, সেটা হলো অ্যাডজেক্টিভ। আর ইত্তা অপ্তা ওইভাবে বোঝা যায় না, এই জন্য আমি বললাম ইত্তা অপ্তা অ্যাডজেক্টিভ। আর এপুদা সুন্দরী, তাহলে সুন্দরী কি দোষগুণ বোঝাচ্ছে? ঠিক আছে, তাহলে এটাও অ্যাডজেক্টিভ। এবার তো বলেন তো আপনি, মেয়েটা সুন্দরী, ওই মেয়েটা সুন্দরী কিভাবে বলবেন? ইয় জায়গা এপয়। এই দেখেন, ইয়োজা ইয়োপয় তাহলে এই যে ইয়দার সাথে কি বসাইছেন? কা। গা কা। তার মানে আপনাদের কিন্তু চলে আসতেছে কুই অজাগা এপয়।
তার মানে অ্যাডজেক্টিভের সাথে এর আগে যে নাউন থাকবে তার সাথে সাবজেক্ট পার্টিকেল ই অথবা গা বসবে, মনে থাকবে এরপরে? ওকে। জি জি স্যার। আচ্ছা, আমরা বিভিন্ন ধরনের কোম্পানি গুলো কি কি আছে সেগুলো একটু দেখে নেই। যেমন এখানে কোম্পানি আছে ময়ক হয়েসা। ময়ক হয়েসা ট্রেডিং বিজনেস, ট্রেডিং কোম্পানি। শিনমুনচা পত্রিকা অফিস। ইয়হেংসা ইয়হেংসা অর্থ ট্রাভেল অফিস। ইয়হেংসা ট্রাভেল এজেন্সি বলা যায়। তারপরে জুংকন হয়েসা, জুংকন হয়েসা অর্থ সিকিউরিটি অফিস, সিকিউরিটি কোম্পানি যেটাকে বলা হয় সিকিউরিটি কোম্পানি। তারপরে হাংকুংসা এভিয়েশন, হাংকুংসা এভিয়েশন। জাপচিসা, জাপচিসা এরকম উচ্চারণ হয়, জাপচিসা ম্যাগাজিন অফিস, ম্যাগাজিন অফিস। এইবার এগুলো কিন্তু বলার একটা কারণ আছে, কারণ নিচে আমরা এইটার ব্যবহার নিয়ে আসবো যে এই কোম্পানিগুলোর অর্থ যদি বুঝেন বা এই কোম্পানির কাজ যদি বুঝেন, নিচে কে কি কাজ করবে সেটা সম্পর্কে আমরা এখানে বর্ণনা করব। যেমন আপনাদেরকে একটা ono hesa eso irhamion যুক্তেসুবিধা, ono hesa eso কোন কোম্পানিতে ইরহামিয়ন। এখনো কার কাছ থেকে আওয়াজ সাউন্ড আসতেছে? ইসমাইল শি, আমি অফ করে দিলাম আপনাকে। ono hesa eso কোন কোম্পানিতে ইরহামিয়ন যুক্তেসুবিধা, কোন কোম্পানিতে কাজ করলে ভালো হবে, ভালো হবে যুক্তেসুবিধা। এই যুক্তেসুবিধা এটার একটু আগে বলে আসলাম এটার ব্যবহার। এটা কোন তিনটার কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে বলেন? তিনটা ব্যবহার বলে আসছে, ডিটারমিনেশন, অনুমান আর একটা প্রবাদ। অনুমান। অনুমান, ওকে, এটা এখানে অনুমান। ono hesa eso কোন কোম্পানিতে ইরহামিয়ন যুক্তেসুবিধা, কোন কোম্পানিতে কাজ করলে ভালো হবে, অনুমান। ঠিক আছে, অনুমান। এখন দেখেন একজন বলতেছে, জনুন আমি খিয়ং জেহাগুল কুং বহেসুবিধা। এই খিয়ং জেহাগ অর্থ অর্থনীতি। আমি অর্থনীতি নিয়ে পড়াশোনা করেছি। খিয়ং জেহাগুল কুং বহেসুবিধা, আমি অর্থনীতি নিয়ে পড়াশোনা করেছি। জনে আগে উনহেংএস ইরহেসুবিধা, ব্যাংকে জব করেছি। ইরহেসুবিধা অর্থ কাজ করা, কিন্তু ব্যাংকে কাজ করেছি বললে বাংলায় কেমন যেন হয়, আপনি বলতে পারেন ব্যাংকে জব করেছি। এখন আগে যদি সে অর্থনীতি নিয়ে পড়াশোনা করছে আর আগে সে ব্যাংকে জব করতো, তাহলে এখন সে এখানের কোন কোম্পানিতে জব করতে পারবে, কাজ করতে পারবে, অনুমান করে বলেন। আপনি যে এই এখানে এই লাইনটা বলতে পারেন যে একটা হয়েসার নাম বলে, কোম্পানির নাম বলে অমুক হয়েসা ইরহামিয়ন যুক্তেসুবিধা, এই লাইনটা বলবেন। তাহলে কি বলবেন? এখন আপনার বলার চেষ্টা করতে হবে, কিন্তু একজন ফ্লোর নিয়ে নিয়ে স্যার আমি বলবো, আমার বর্ণনা বুঝছেন কিনা? সে জনুন খিয়ং জেহাগুল কুং বহেসুবিধা, খিয়ং জেহাগ অর্থ অর্থনীতি, আমি অর্থনীতি নিয়ে পড়াশোনা করেছি। জনে উন হেঙ্গেছে ইরহাসুবিধা, আগে ব্যাংকে কাজ করছি, জব করছি। তাহলে এখন এই যে 6টা কোম্পানি দেওয়া আছে, এখন কোন কোম্পানিতে সে জব করতে পারবে, কাজ করলে ভালো হবে? জাপসিসা হইসা এস ইরহামিয়ন যুগেসুবিধা। আচ্ছা, আপনি অর্থনীতি নিয়ে পড়াশোনা করছেন আর আগে ব্যাংকে কাজ করছেন, তাইলে এটার সাথে কি ম্যাগাজিন কোম্পানি মিলে যায়? না স্যার, এখানে আপনার হবে মুইওক হইসা। ওকে, ঝাড়েসুবিধা। কে বলছেন এটা? ইমাম হোসেন। ইমাম হোসেন। ওকে, ময়ক হয়েছে, ময়ক হয়েছে ট্রেডিং কোম্পানি। আপনি অর্থনীতি নিয়ে পড়াশোনা করছেন, যদি আপনি ওই রকম সিমিলার হয়েছে কোম্পানিতে কাজ করতেছেন, তাইলে ময়ক হয়েছে আপনার জন্য। ঠিক আছে, তাইলে ময়ক হয়েছে ইরহামিয়ন যুক্তেসুবিধা আপনি বলতে পারেন। যুক্তেসুবিধা এই উচ্চারণটা কিন্তু এখানে যে যুক্তেসুবিধা শব্দটা আছে, এটাকে উচ্চারণ করতে হবে যুক্তেসুবিধা না, যুক্তেসুবিধা, যুক্তেসুবিধা বলেন। যুক্তেসুবিধা। হ্যাঁ, যুক্তেসুবিধা। ওকে, তাহলে যুক্তেসুবিধা। এই লোকটা ময়ক হয়েছে ইরহামিয়ন যুক্তেসুবিধা পাইলাম আমরা এটা। এরপর একটা বর্ণনা দিচ্ছি, শুনেন। এখন মাইক অন অফ করেন সবাই। 2 নম্বরটা, জনুন ইয়হেঙ্গুল জোয়াহামিদা, আমি ভ্রমণ পছন্দ করি। ইয়হেঙ্গুল জোয়াহামিদা, আমি ভ্রমণ পছন্দ করি। চিগুম কাজী, এখন পর্যন্ত। সেগে ইয়র নারারুল, বিশ্বের অনেক দেশ ইয়হেং হেসুমিদা ভ্রমণ করেছি। মানে আমি ভ্রমণ পছন্দ করি আর এখন পর্যন্ত বিশ্বের অনেক দেশ ভ্রমণ করেছি। তাহলে এই লোকটা উপরের কোন কোম্পানিতে ইরহামিয়ন যুক্তেসুবিধা? ইয়োহেংসা ইলহামিয়ান যুগেসুবিধা। ওকে, ইয়হেংসা এস
এস দিতে হবে কিন্তু এই যে এখানে হেংসা এস ইরহামিয়ন যুক্তেসমিদা। ওকে, সবাই বলেন মনে মনে মানে মাইক অন না করে মনে মনে বলবেন হেংসা এস ইরহামিয়ন যুক্তেসমিদা। হেংসা এস ইরহামিয়ন যুক্তেসমিদা। আপনি নিজের ক্ষেত্রে বলতে পারেন যে আমি এই লাইনটা বলে জনন হেঙ্গুল জোয়াহামনিদা চিগুমকাজি নারারুল হেং হেসমনিদা হুরেস জনুন ও হেংসা এস ইরহামিয়ন যুক্তেসমিদা। তাই আমি এই ট্রাভেল এজেন্সিতে কাজ করতে পারলে ভালো হইতো। হেংসা এস ইরহামিয়ন যুক্তেসমিদা। ওকে, তারপরে 3 নাম্বার জনুন জনুন আমি কুলসুগি গা কুলসুগি কুলসুদা অর্থ গল্প লেখা আর কুলসুগি অর্থ গল্প লেখার কাজটা, এটা এখন নাউন হয়ে গেছে কুলসুগি। এটা হলো নাউন, তার সাথে সাবজেক্ট পার্টিকেল গা বসছে কিন্তু, ঠিক আছে। জনুন কুলসুগি গা আমি গল্প লেখা জেমি সুমিদা ভাল লাগে, মানে আমার কাছে গল্প লেখাটা ভাল লাগে। জায়গা বুগু থুরুন ইয়াগিরুল, জায়গা বুগু থুরুন ইয়াগিরুল সবটার অর্থ একসাথে করতে হবে। জায়গা আমি বুগু থুরুন ইয়াগি দেখেছি শুনেছি এমন কথা। বুগু থুরুন ইয়াগি, এই তো একটু আগে ভার্বের সাথে উন বসাইলে এটা কি হয় ব্যাখ্যা দিয়ে আসছিলাম। আপনাদেরকে আমি চোখের আঙ্গুল দিয়ে দেখাই দিব যে আমরা এগুলো কিভাবে এক্সপ্লেন করব। ভার্বের সাথে 3টা মডিফায়ার ব্যবহার হয়, নাউন মডিফায়ার, অতীত বর্তমান ভবিষ্যৎ। তাহলে এই উনটা একটা মডিফায়ার, এটা কোন মডিফায়ার? ফিউচার টেন্স, এটা পাস্ট টেন্স। পাস্ট টেন্সের বাচিন থাকলে কি বসবে? উন। বলছিলাম তো উন। বাচিন থাকলে জি বসবে স্যার। উন। তাহলে বুগু থুরুন ইয়াগি এরপরে দেন নাউন আছে, এরপর অবশ্যই নাউন থাকবে, কারণ এটাকে নাউনকে মডিফাই করে। ভার্বের সাথে ভবিষ্যৎ অতীতকালের উন অথবা বাচিন না থাকলে নিউন বৈশা এরপরে নাউনকে মডিফাই করে। তাহলে আমি দেখেছি শুনেছি এমন কথা অর্থ হবে এরকম, আমি দেখেছি শুনেছি এমন কথা সুগু শিবসুমিদা লিখতে চাই। তাইলে আপনি গল্প লেখা পছন্দ করেন আর আপনি দেখেছেন শুনেছেন, আপনার অভিজ্ঞতাগুলোকে এই বুগু থুরুন ইয়াগি অর্থ এমনও করতে পারেন আমার অভিজ্ঞতাগুলো আমি লিখতে চাই। বুগু থুরুন ইয়াগি আমি দেখেছি শুনেছি এমন কথা, তার মানে কি আপনার অভিজ্ঞতা না? তার মানে বুগু থুরুন ইয়াগি অর্থ হবে আপনার অভিজ্ঞতা সম্পন্ন গল্পগুলো সুগু শিবসুমিদা লিখতে চাই। তাইলে আপনি উপরের কোন হয়েছা অনু হয়েছা এসো ইরহামিয়ন যুক্তেসমিদা জিপজিসা হইসা এসো ইরহামিয়ন জাপসিদা। তাইলে আপনি বলতে পারেন জনুন জাপসিসা ম্যাগাজিন। হয়েছা এসো হইসা এসো ইরহামিয়ন যুগেসুমনিদা। জাপসিসা এসো বলতে পারেন অথবা জাপসিসা হয়েছাও বলা যায়, কিন্তু জাপসিসা বললে চলে আসে এটা। জাপসিসা এসো ইরহামিয়ন যুগেসুমনিদা মানে আমি ম্যাগাজিন কোম্পানিতে কাজ করলে ভালো হবে। ওকে, তারপরে আমরা আসি এখানে দেখেন আজকের আমাদের গ্রামার হলো কি তেমনে কি তেমনে গি তেমনে। এই গ্রামারটা আমরা ব্যবহার করব। এই গি তেমনে আমরা কখন ব্যবহার করি? গি তেমনে আমরা যদি কোনো কারণ ব্যবহার করতে চাই, কারণ উল্লেখ করতে চাই, যেমন আপনারা বললেন আমার এই ক্লাসের অনলাইন ক্লাসের কারণে, অনলাইন ক্লাস করার কারণে আমি আমার কোরিয়ান ভাষা কথা বলতে পারি, এরকম ভাবে বলবেন যে অনলাইন ক্লাস করার কারণে কোরিয়ান ভাষায় কথা বলতে পারি। এইটার কোরিয়ান কে বলতে পারবেন? ওকে, তার আগে আমি কিভাবে এটা ব্যবহার করবেন, তার আগে কিভাবে এটা ব্যবহার করবেন এটা আসি। এটা বলা একটু পরে বলবেন, আমি ব্যবহারটা একটু দেখাই নেই। অর্থাৎ ভার্বের সাথে ভার্ব প্লাস গি হবে। অর্থাৎ ভার্বের সাথে বাচিন থাকুক বা না থাকুক, আপনি দাটা ফেলে দেওয়ার পরে মূল শব্দের দা ফেলে দেওয়ার পরে গি সংযুক্ত হবে। গি, এই গি হয়ে এটা তখন কিন্তু এটা কি হয়ে যাবে? গি হয়ে কিন্তু তখন আর এটা ভার্ব থাকবে না, এটা নাউন হয়ে যাবে। ভার্বের সাথে গি সংযুক্ত হলে এটা সেটা কি হয়ে যায়? নাউন। গি সংযুক্ত হয়ে সেটা নাউন হয়ে যায়। আজকে প্রথম শুনছেন? জি স্যার। প্রথম যদি শুনে থাকেন তাহলে আপনি যে প্রথম শুনছেন কিন্তু প্রথম দেখেন নাই, এরকম একটা আমি উদাহরণ দিয়ে দিই আপনাকে। আপনারা এটা পড়ে আসছেন সুগি ইলকি
এগুলো দেখে আসছেন কিনা? জি স্যার। জি স্যার দেখছি। আপনারা যখন পরীক্ষা দিচ্ছেন সুগি, ইলকি, তুতকি, মারহাগি পড়ছেন কিনা? জি তাহলে আপনারা বললেন যে আজকে প্রথম শুনছেন নাকি এটা? এই যে সুগির সাথে যে গি বসছে এটার মূল শব্দ শ্রদা, ইলকির সাথে যে গি বসছে এটার মূল শব্দ ইত্তা পড়া, ইচ্ছা, তুতকির সাথে যে গি বসছে এটার মূল শব্দ তুত্তা, থুতটা, মারহাগির সাথে যে গি বসছে এটার মূল শব্দ মারহাদা। তাহলে কার সাথে বসছে এই গিটা? বার্বের সাথে। বারবে গি বসে, এখন আর এটা কিন্তু ভার্ব নাই, এটা হয়ে গেছে গা নাউন। আর এটাকে কোরিয়ান ভাষায় বলা হয়, মানে ইংলিশে বলা হয় জিরান। আপনারা জিরান পড়ছেন কিনা? জিরান, জি স্যার। জিরান হলো নাউ ভার্বটা ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে সেটা নাউনের কাজ এবং ভার্বের কাজ দুইটার কাজ একসাথে করবে। যেমন আপনারা পড়ছেন স্পিকিং, স্পিকিং, স্পিকিং অর্থ কি? কথা বলা। রিডিং, রিডের সাথে আইএনজি যুক্ত হয়েছে রিডিং। তারপরে এরকম ভাবে যেমন সুইম, সুইম অর্থ সাঁতার কাটা, সুইমিং, সুইমিং। এখন সুইমিং যদি আপনি বলেন স্যার এটা তো কন্টিনিউয়াস টেন্স, হ্যাঁ কন্টিনিউয়াস টেন্স হবে যদি আপনি কন্টিনিউয়াস টেন্স হিসেবে ব্যবহার করেন। যেমন আই এম সুইমিং ইন দা পন্ড, আমি এই পুকুরে সাঁতার কাটিতেছি। কিন্তু এটাকে যদি বলেন সুইমিং ইজ দা বেস্ট এক্সারসাইজ, তাইলে দেখেন সুইমিং কিন্তু এখানে কন্টিনিউয়াস টেন্স না, সুইমিং এখানে কি হয়েছে? নাউন। নাউন হয়েছে। সুইমিং ইজ দা বেস্ট এক্সারসাইজ। এই তেমনি ভাবে আমাদের এই যে এই লেখাটা এই এখানে যেভাবে বললাম সুগি, যেমন আপনি বলেন আমি লিখি, কোরিয়ান ভাষা লিখি জনন হাঙ্গুকমাল সয়, জনন হাঙ্গুকমাল সয়। কিন্তু আপনি বললাম যে কোরিয়ান ভাষা লেখা কঠিন, তাহলে কিভাবে বলবেন? তাহলে কিভাবে বলবেন বলেন? 한국 말로 속이 어려워요. ওকে, হাঙ্গুকমাল সুগি, সুগি তার সাথে আপনি গা বসাইতে পারেন, হাঙ্গুকমাল সুগি গা অরিওয়, সুগি গা অরিওয়। ঠিক আছে, সুগির সাথে গা। ওই যে একটু আগে বললাম না অরিওয়, অরিয়প্তা, অরিয়প শব্দটা অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভের আগে যদি নাউন থাকে তাহলে নাউনের সাথে সাবজেক্ট পার্টিকেল গা অথবা ই বসবে। দেখেন একটার সাথে একটা মিলে যাচ্ছে কিন্তু সব, খালি মনে রাখতে হবে। তাহলে সুগির সাথে সুগি গা অরিওয়, হাঙ্গুকমাল সুগি গা অরিওয়। তার মানে এই গা বসে কার সাথে? নাউনের সাথে। তার মানে এটা এখন নাউন। এইবার বিশ্বাস হয়েছে? প্রমাণ প্রয়োগ দেখতে পাচ্ছেন? ওকে, তাইলে আমাদের আজকের যে গি তেমনে এটা সাধারণত নাউনের সাথে বসে। যেমন আপনারা বলেন স্যারের কারণে পাস করছি, তখন বলবেন সংসিংনিম তেমনে হাপকিও খেসুমনিদা, সংসিংনিম তেমনে। এখন তো নাউন, এটা নাউন এই জন্য আর এখানে গি বসে নাই, কিন্তু যেটা ভার্ব সেটাকে আপনি ওই মূল শব্দের দা ফেলে দেওয়ার পরে গি বসাইবেন, তারপরে তেমনে বসাইবেন। বুঝতে পারছেন? তেমনেটা সাধারণত নাউনের পরে বসে, নাউনের পরে বসে। এখন যদি সংসেগনিম তো নাউন, সংসেগনিম নাউন, তাহলে কি তার সাথে গি বসাইতে হবে? না, সংসেগনিম তেমনে স্যারের কারণে, সাজাংনিম তেমনে মালিকের কারণে, চিংবু তেমনে বন্ধুর কারণে। কিন্তু যদি ভার্বের সাথে বসাইতে চান তাহলে তো সরাসরি পারবেন না, ওই ভার্বের শেষে দা ফেলে দিয়ে গি বসাইবেন, তাহলে এটা নাউন হয়ে গেল। যেমন আপনি বলেন কাজ করার কারণে, তাহলে কি বলবেন? 일하기 때문에. ইলহাগি তেমনে, ইলহাগি তেমনে কাজ করার কারণে। তারপরে বাজারে যাওয়ার কারণে, 시장에 가기 때문에. ওকে, সিজাঙে ঘাগি তেমনে। ঠিক আছে, ঘুমানোর কারণে, 자기 때문에. ঘাগি তেমনে। তার মানে সহজ কথা হলো এই গি তেমনেটা নাউনের সাথে বসে। তাহলে নাউন যদি হয় তাহলে তখন কিন্তু কি বসাইতে হবে না। আর যদি ভার্বের সাথে বসাইতে চান তখন ওই ভার্বের মূল শব্দের শেষে, ভার্বের মূল শব্দের শেষে আপনি দা ফেলে দিয়ে গি বসাই দিলে তখন এটা নাউন হয়ে যাবে। ওকে, যেমন হাগিতে মনে, তারপরে খাওয়ার কারণে বাবুল মক্কিতে মনে, তারপরে লেখার কারণে সুগিতে মনে, তারপরে শোনার কারণে তুদগিতে মনে, পড়ার কারণে ইলকিতে মনে। ওকে, তাহলে এখন বুঝতে পারছেন এই তেমনে মানে কারণে, এটা সাধারণত নাউনের সাথে বসে। তো নাউনের সাথে বসাইলে সরাসরি মোতালিব তেমনে, সংসিংনিম তেমনে, সাজাংনিম তেমনে, চিঙ্গু তেমনে। কিন্তু যদি ভার্বের সাথে বসাইতে চান তখন ভার্বকে নাউন বানাইতে হবে। আর নাউন বানাবো আমরা নাউনের সাথে গি বসায়া, মূল শব্দের দা ফেলে দিয়ে গি বসায়া। বুঝছেন? ক্লিয়ার? স্যার।
ওকে, তাহলে আমরা আসলে প্র্যাকটিস করি। এই বুগিতে আপনাদেরকে একটা উদাহরণ দিয়ে দিছে, ইউজুমু অতকে জিনেসেয়। ইউজুম বর্তমানে অতকে জিনেসেয়, বর্তমানে আপনি কিভাবে সময় কাটান, বর্তমানে আপনি কিভাবে সময় কাটান। তখন সে বলতেছে বাংহাক। এই দেখেন এখানে কিন্তু সে এই বাংহাকের সাথে ইদা, এই বাংহাকের সাথে ইদা, ইদাও কিন্তু আমাদের অক্সিলারি ভার্ব ইদা, এই ইদার সাথে ইগিতে মনে বসাইছে, অর্থাৎ বাংহাক ইদা মানে বাংহাক ছুটি হওয়া। কিন্তু সে কিন্তু সরাসরি যদি এই ইদা না বসাইতো তাহলে কিভাবে বলতে পারতো বাংহাক তেমনে। বাংহাক তেমনে অর্থ হবে ছুটির কারণে, আর বাংহাক ইগিতে মনে তাহলে অর্থ কি হবে ছুটি হওয়ার কারণে, ছুটি হওয়ার কারণে। অর্থাৎ সে বলতেছে এখানে বাংহাক ইগিতে মনে হানগা হামনিদা, ছুটি হওয়ার কারণে হানগা হামনিদা ফ্রি রিল্যাক্স, রিল্যাক্স হানগা হাংনা হানগা হামনিদা অর্থ রিল্যাক্স ফ্রি, তাহলে ছুটি হওয়ার কারণে, ছুটি হওয়ার কারণে বাংহাক ইগিতে মনে। কিন্তু সেই ইগিতে মনে না দিয়েও বলতে পারতো, শুধু নাউন বসাই দিবে বাংহাক তেমনে, বাংহাক তেমনে। আর এখানে ইগিটা হলো অক্সিলারি ভার্ব ইদার সাথে বসছে, ইগি, ইগি, ঠিক আছে। ওকে, তাহলে এরপরের যে 1 নম্বরটা দেওয়া আছে এখানে, এখানে দেখেন এই পরিবেশটা দেখেন, পরিবেশটা কি, সে কাজ করতেছে আর তার বন্ধুরা কেমন। তাহলে ইর হাগিগা অত্যেয়, এই ইল হাদা, ইল হাদার সাথে দেখেন এখানে কি বসছে গি, গি, ইর হাগি, তারপরে আবার সাবজেক্ট পার্টিকেল গা বসছে, তারপর সাবজেক্ট পার্টিকেল কিন্তু নাউনের সাথে বসে। তাহলে আমাদের তাহলে ইর হাগিগা অত্যেয়, কাজ করাটা কেমন, কাজ করাটা কেমন। তাহলে দেখেন আপনি বলবেন বন্ধুরা ভালো হওয়ার কারণে অথবা দয়ালু হওয়ার কারণে কাজ করাটা ভালো, তাহলে কিভাবে বলবেন বলেন তো। সিঙ্গুদুল সহকর্মীরা দয়ালু হওয়ার কারণে কাজ করাটা ভালো। দুংরিয় দুল তেমুনে ইল হারি, বলেন বলেন দংরিয় দুলতে মানে ইল হাগিগা জুয়ায়। একজন নাম বলেন, কে বলবেন? অমিত হাসান, হ্যাঁ অন্যরা মাইক অফ রাখেন। হ্যাঁ অমিত হাসান বলেন। ওকে, দংনিউ দুরুন সিনজল হাগিতে মনে, সিনজল হাদা ভার্ব এবং অ্যাডজেক্টিভের সাথে গি বসাইবেন আপনি, তাহলে সিনজল হাগিতে মনে ইর হাগিগা জুয়ায়। আপনি বলতে পারেন দংনিউ দুরুন সিনজল হাগিতে মনে ইর হাগিগা জুয়ায়। দেখা যাচ্ছে দংনিউ দুরুন সিনজল হাগিতে মনে ইর হাগিগা জুয়ায় বলতে পারেন। অথবা আরো অনেক বলতে পারেন চিঙ্গুগা, চিঙ্গুগা কি বলে উগিতে মনে, চিঙ্গুগা উগিতে মনে আসার কারণে ইর হাগিগা কাজ করাটা হিন্দ্রয় কঠিন, মানে যে কোনো কিছু আর কি কারণে বলার জন্য। অর্থাৎ এটা বলতে গেলে যদি সরাসরি নাউন বসাই দেন তাহলে আপনি ওই নাউনের সাথে তেমনে, আর যদি ভার্বকে অ্যাডজেক্টিভকে নাউন বানাইতে চান তার সাথে গি বসাইতে হবে আপনার। তাহলে দুমনি দুরুন সিনজল হাগিতে মনে ইর হাগিগা জুয়ায়, অথবা চিঙ্গুদুরি উগিতে মনে সিনজল ইর হাগিগা জেমিসয়, চিঙ্গুদুরি উগিতে মনে আসার কারণে। ওকে, তারপরে এই 2 নাম্বারটা দেখেন, এই মহিলা তাদেরকে দাওয়াত দিছে, তাহলে দাওয়াত দিছে আবার খাবার দাবার বেশি আয়োজন করছে, তাহলে এই যে জিজ্ঞেস করতেছে ওয়ে ইরক্ষে অমশিগুল মানি জুনবি হাসায়, কেন এইভাবে খাবার বেশি প্রস্তুত করছেন। তাহলে সে বলবে বন্ধুদেরকে দাওয়াত দেওয়ার কারণে। তাহলে কি বলবেন? ওকে, তাহলে আমরা এখানে কি বলবো? চিঙ্গুদুরুল, চিঙ্গুদুরুল, এখানে কিন্তু চিঙ্গুদুর সাথে উল বসাইতে হবে, বন্ধুদেরকে চিঙ্গুদুরুল সুদে হাগিতে মনে, চিঙ্গুদুরুল সুদে হাগিতে মনে অমশিগুল মানি জুনবি হাসায়। ওকে, চিঙ্গুদুরুল জুনবি হাদা, এই জুনবি হাদার সাথে আমরা কি বসাইছি গি, জুনবি হাগিতে মনে,
জুনবি হাগিতে মনে, অর্থাৎ বার্বের সাথে গি বসায়া তারপরে এটাকে নাউন করছি। জুনবি হাগিতে মনে উমশিকি উমশিগুল মানি জুনবি হেসায়। ওকে, তারপরে আমাদের এখানে আছে 3 নাম্বারটা। দেখেন এখানে বলতেছে ই শিকতাঙে নুন, এই শিকতাঙে অঞ্জেনা যে কোনো সময় বা সব সময়, এই অঞ্জেনা অর্থ যে কোনো সময় বা সব সময়, সুন্নিমি সুন্নিমি অর্থ হলো কাস্টমার বা মেহমান বা গেস্ট, মাংকুনীয় সব সময় বেশি আসে। তাহলে কেন বেশি আসে কারণটা বলবেন, কেন বেশি আসে কারণটা বলবেন, কারণ তেমনে দিয়ে কিন্তু কারণ বলি আমরা। 이 식당에는 음식이 좋아하는 때문에 손님이 많이 와요. আমাদের কিন্তু অ্যাডজেক্টিভ বা ভার্বের শেষে গি বসাইতে হবে। কোনটার সাথে গি বসাইছেন? 아, 음식이 맛있기 때문에. ওকে, উমশিকি মাসিকি তেমনে এভাবে বলতে পারি। উমশিকি মাসিকি তেমনে 이 식당에는 언제나 손님이 많군요. 언제나 손님이 많고 마시기 때문에 ওকে, 잘했어요। তারপরে আমাদের আছে 4 নাম্বার। এখানে দেখেন বলতেছে ওয়েইশি মানে ওয়েইশি একজনের নাম। ওয়ে ইয়জাদুল এগে, কেন মহিলাদের কাছে, ইয়জাদুল এগে অর্থ মহিলাদের কাছে, ইনকি এটার উচ্চারণ কিন্তু ইন গি বলে না, ইনকি বলবেন, ইনকি গা মানায়, কেন মহিলাদের কাছে তার জনপ্রিয়তা 멋있기 때문에 인기가 많아요. ওকে, তাহলে আমরা বলতে পারি কি মানে সে দয়ালু এবং স্মার্ট, এভাবে বলতে পারি। তাহলে দয়ালু এবং দর্শন। স্মার্ট হওয়ার কারণে তাহলে কেমনে বলবো, সিনজর হাগু মশিক্কিতে মনে, সিনজর হাগু মশিক্কিতে মনে, সিনজর হাগু মশিক্কিতে মনে ইয়দা দুলেগে ইনকি গা মানায়। ঠিক আছে, অথবা মশিক্কিতে মনে বলতে পারেন, মশিক্কিতে মনে, অথবা কি বলে দুনি মানি ইক্কিতে মনে, মানে অনেক আছে না টাকা বেশি থাকলেও ইয়দা দুলেগে ইনকি গা মানায়। অথবা সে নায়ক অর্থ কি বেউ, ইয়ং হওয়া বেউ অর্থ কি ছবির নায়ক। হ্যাঁ, তাহলে ছবির নায়ক হওয়ার কারণে কেমনে বলবেন তাহলে? বিয়ঙ্গি তেমনে আমরা ওইখানে পড়ে আসছি একটা, এই যে ইগিতে মনে, তাহলে যদি নায়ক হওয়ার কারণে অথবা নায়ক হওয়ার কারণে অথবা নায়কের কারণে, মানে সে নায়ক এই জন্য অথবা নায়ক হওয়ার কারণে, দুই ভাবে বলতে পারি। ইয়ং হওয়া বেউ তেমনে, মানে ইয়ং হওয়া বেউ তেমনে মানে ছবির নায়কের কারণে ইঙ্কি গা মানায়, অথবা ইয়ং হওয়া বেউ ইগিতে মনে, ইয়ং হওয়া বেউ ইগিতে মনে ইঙ্কি গা মানায়, এইভাবে বলতে পারি। ওকে, তারপরেরটা আমরা এখানে আসি। মারিয়া শিগা হারু জুঙিল অর্থ সারাদিন, হারু জুঙিল অর্থ কি সারাদিন, হারু জুঙিল সারাদিন, মারুল কথা আন হানুন্দে বলে নাই, মৌসুনির ইচ্ছা কোনো সমস্যা হয়েছে কি, এই মৌসুনির ইচ্ছা অর্থ কোনো কাজ আছে কি এমন না, কোনো সমস্যা হয়েছে কি। ঠিক আছে, অর্থাৎ মারিয়া শিখ সারাদিনে কথা বলে নাই, তার কোনো সমস্যা হয়েছে কি। এখন আমরা এখানে ছবিতে যা দেখতেছি, সে পরীক্ষা দিছিল, পরীক্ষাতে 35 পাইছে। 35 পাওয়া মানে কি ফেল করছে, 35 পাওয়া মানে কি ফেল করছে। তাহলে আমরা বলতে পারি ফেল করার কারণে তার মন ভালো না। তাহলে কি বলবেন? বুরহাবকিয় খাদা। তাহলে কি বলবো? বুরহাবকিয় হাগিতে মনে। ওকে, বুরহাবকিয় হাগিতে মনে হারু জুঙিল মারুল আনহে, বুরহাবকিয় হাগিতে মনে। তার মানে আজকের গ্রামারটা হলো নাউনের সাথে তেমনে, আর ভার্ব যদি হয় তার সাথে কি সংযুক্ত করে তেমনে ব্যবহার করতে হবে। এটার অর্থ বোঝাবে কারণে, অর্থাৎ এটা সাধারণত নরমাল কারণ। যদি খারাপ কারণ ভালো কারণ হয় সেটার জন্য আমাদের অন্য গ্রামার আছে, কিন্তু আজকেটা হলো তেমনে, মানে হলো একটা ইন জেনারেল কারণ বুঝাইতে গেলে তেমনে ব্যবহার হয়। এটা সাধারণত নাউনের পরে ব্যবহার হয়। আর যদি ভার্বের পরে ব্যবহার করতে হয় তাহলে ভার্বটাকে নাউন বানাইতে হবে। আর ভার্বটাকে আমরা নাউন বানাবো কিভাবে? জি যুক্ত করে। কি যুক্ত করে, বাচিম থাকুক বা না থাকুক, মূল শব্দের দা ফেলে দেওয়ার পরে আমরা কি যুক্ত করব,
এইবার দেখি আমরা আপনারা গি যুক্ত করতে পারেন কিনা কিছু বার বলি আপনাকে। আমি বললাম মক্তা, এটা কি হবে বা এটা কিভাবে বার হবে, নাউন হবে? মগ্গি মগ্গি তেমনে। Okay? আমি মগ্গিতে মনে বললাম যুদ্ধা, যোগ্যিতে মনে যুদ্ধি তেমনে। আমি বললাম ইরহাদা, ইলহাগিতে মনে তার মানে তাহলে নিয়মটা কিন্তু খুব কঠিন না, খালি গি তেমনে লাগাই দিলেই কিন্তু হয়ে যাচ্ছে। ওকে, তারপরে তাহলে এবার আমরা এই গ্রামারের একটু কনক্লুশন টানি, উপসংহার। তাইলে এই গ্রামারটা আপনারা সহজে ব্যবহার করতে পারবেন না? পারবো স্যার। আচ্ছা, পারলে এইবার আপনারা বলবেন স্যারের ক্লাসের কারণে। তাইলে কি বলবেন? স্যারের ক্লাস করার সংসেনিং কারণে। সোয়াব হাগিতে মনে ওকে, সব হাগিতে মনে, সংসেংনিম সব, সংসেংনিমে সবুল হাগিতে মনে। ওকে, তারপরে আপনি বলবেন কুরিয়াতে আসার কারণে। আঙ্গুকে ওগিতে মনে আঙ্গুকে উগিতে মনে। টাকা বেশি কামানোর কারণে। দোল মানি বলগিতে মনে সম্মানী বলগিতে মনে। ওকে, তাহলে তো এখন বুঝে গেছেন কিন্তু, অর্থাৎ বারবে শেষে গি তেমন গি লাগায় তেমন সংযুক্ত করে যে কোনো কিছু কারণ বুঝাইতে পারবে না। ঠিক আছে, ভালোবাসার কারণে। সালাং হাগিতে মনে সারাং Okay. হাগিতে মনে সারাং হাগিতে মনে। বিয়ে করার কারণে। শিরন হাগিতে মনে জরন হাগিতে মনে। একটা বাচ্চা হওয়ার কারণে। মোল্লায় বাচ্চা হওয়ার কারণে। বাচ্চা হওয়ার কোরিয়ান সাধারণত নাত্তা, নাত্তা, নাত্তা নাত্তা নাত্তা। তাহলে অর্থ কি? নাক্কিতে মনে। অর্থ হবে এখানে এরকম, এটার সাথে কিন্তু এরকম হবে নাগিতে মনে নাগিতে মনে তখন কিন্তু নাগিতে মনে হবে না। প্রথমে নাত্তা, দেখেন জিওটা কিন্তু ত উচ্চারণ হচ্ছে, এরপর আবার হবে নাগিতে মনে। এখানে মেন গ্রামারটা হচ্ছে গীতে মনে মেন গ্রামার যেটা। মানে এটার হলো বারবে শেষে আপনি গীতে মনে লাগে ব্যবহার করবেন। আর যদি মানে গীতে মনে লাগে এটা নাউন করতেছেন, আর যদি নাউন সরাসরি দেন তাহলে বাচ্চার কারণে আগিতে মনে, বাচ্চার কারণে আগিতে মনে, বাচ্চা হওয়ার কারণে আগিগা নাক্কিতে মনে। বুঝতে পারছেন? হ্যাঁ, না স্যার, এটা বুঝি নাই। বাচ্চার কারণে মানে আপনি বাচ্চার কারণে বলতেছেন যে বাচ্চার কারণে, তাহলে আগিতে মনে, কারণ আগির সাথে সরাসরি তেমনে বসছে, আগি নাউন। আর যদি বাচ্চা হওয়ার কারণে, বাচ্চা হওয়া মানে আগি নাত্তা, নাত্তা, তাহলে আগিকা নাক্কিতে মনে, বাচ্চা হওয়ার কারণে। বুঝতেছেন? না বুঝলে বলবেন, আমি বোঝানোর চেষ্টা করব। বাচ্চার কারণে তখন আপনি বলবেন আগিতে মনে, বাচ্চা হওয়ার কারণে আগিগা নাক্কিতে মনে। আচ্ছা, এবার আমি বলি স্যারের কারণে, তাহলে কি বলবেন? সংসেংনিম সংসেংনিম তেমনে। ডাইরেক্ট এখানে নাউনের সাথে আপনি এটা বসে দিচ্ছেন। এখন এটা হবে তখন ওই আপনি আমাকে ইন্ডিকেট করতেছেন সংসেংনিম তেমনে, স্যারের কারণে। কিন্তু আপনি বলতেছেন আমি স্যার হওয়ার কারণে, তখন কি বলবেন? আপনার নিজের কথাটা, আমি স্যার হওয়ার কারণে। তাহলে কি বলবেন? সংসেনিম হাগিতে মনে সংসেং জরুর, সংসেনিম জরুন সংসেং নিম ইগিতে মনে, ইগিতে মনে, ইগিতে মনে। মনে সংসেং ইদা হওয়া, হওয়া, সংসেং ইগিতে মনে। ঠিক আছে, জন সংসেং ইগিতে মনে আঙ্গুকমাল তার হেয়, মানে আমি স্যার হওয়ার কারণে কোরিয়ান ভাষা ভালো পারি, এটা বলতেছেন আপনি। সংসেং ইগিতে মনে, স্যারের কারণে সংসেং নিমতে মনে। পার্থক্য বুঝছেন? ওকে, এবার আমরা তাহলে আশা করি এই এক সপ্তাহ ধরে আপনাদেরকে আরেকটা বিষয় বলে দেই। এই আগামী রবিবার পর্যন্ত, আজকে থেকে আগামী রবিবার পর্যন্ত এই ক্লাসটা করার পরে, ভিডিও দেখার পরে আপনারা যা প্র্যাকটিস করবেন, মনে করবেন যে কোরিয়ান গ্রামারে এই দুইটা গ্রামার ছাড়া আর কোনো গ্রামার নাই, এই দুইটা গ্রামার ছাড়া আর কোনো গ্রামার নাই। এক সপ্তাহ শুধু এই দুইটা গ্রামার মনে করে আপনারা পড়বেন যে কোরিয়ান গ্রামারের মধ্যে শুধু এই দুইটা গ্রামার আছে। তার মানে এই এক সপ্তাহ ধরে শুধু এই দুইটা গ্রামার প্র্যাকটিস করবেন। ঠিক আছে স্যার, আমি একটু কথা বলতাম। বলেন।
স্যার আমি হচ্ছে একটু বাসে আছি, ট্রেনে আছি আর কি, রাস্তায় আছি, যার কারণে ক্লাসটা করতে একটু কষ্ট হচ্ছে। আমি ভালো বুঝতে পারতেছি না। মানে এই ক্লাসটা সম্পূর্ণ ভিডিও তো আপনি দিয়ে দেবেন পরবর্তীতে আর কি? অবশ্যই অবশ্যই সম্পূর্ণ ভিডিও দিয়ে দিবে, টেনশন করেন না। আচ্ছা স্যার, ঠিক আছে, ধন্যবাদ স্যার। ওকে, আজকের আরেকটা গ্রামার আমাদের ইদুঞ্জি বা দুঞ্জি। ইদুঞ্জি বা দুঞ্জি। স্যার আমি একটা কথা বলতেছি স্যার। জি বলেন। স্যার এই যে আমরা যে ক্লাসটা করতেছি এটা স্যার মানে যে বই থেকে ক্লাসটা করতেছি এই বইটা কি স্যার আমরা কোথায় পাবো স্যার? ও আচ্ছা আমি তো আচ্ছা স্যার আচ্ছা। আজকেই জয়েন করলাম স্যার। এই বইটার লিংকটা আমি গ্রুপে দিয়ে দিব, আপনারা যারা প্রিন্ট করতে পারেন করবেন, অথবা কুরিয়াতে এই বইটা পাওয়া যায়। এটা হলো আমাদের ইয়নসে তেহাকিউর বই, ইয়নসে তেহাকিউর। আমি বইটার লিংকটা দিয়ে দিব। ওকে, ঠিক আচ্ছা আছে স্যার। আমরা এমনি আজকে স্যার বইটার কভার ফটো দিয়ে দিন যদি কুবাং থেকে অর্ডার করতাম। আচ্ছা আচ্ছা, ওইটাও দিব না। তাহলে আমরা আজকের গ্রামারে আসি। তেহওয়ারুল ওয়ানসং হাসিব শিও। আমাদের এখানে যে কিছু বাক্য আছে সেগুলো আমরা পরিপূর্ণ করব কিভাবে, বুগির মতো করে। বুগিতে দেখেন বলছে অঞ্জে মান্নাল কায়। এটা আপনাদের কুরিয়াতে যারা থাকেন খুব গুরুত্বপূর্ণ। অঞ্জে মান্নাল কায়, আপনি একজনকে বলতেছেন আমি কখন আপনার সাথে দেখা করব, তখন আপনি বলতেছেন অঞ্জে দুঞ্জি জুসমিদা। অঞ্জে অর্থ কখন, অঞ্জে অর্থ কি কখন, কিন্তু আপনি বলবেন অঞ্জে দুঞ্জি জুসমিদা, যে কোনো সময় ভালো, যে কোনো সময়। যে কোনো সময় আপনি সাক্ষাৎ করতে পারেন, অনুমতি দিয়ে দিচ্ছেন যে কোনো সময়। আচ্ছা, তারপরে তাইলে আমরা এখন দেখি এগুলো। এক নম্বরে বলতেছে মুসুন শিগুল, কোন খাবার, জাল তুসে ভালো খান। মানে আপনি কাউকে জিজ্ঞেস করতেছেন মুসুন শিগুল জাল তুসে, আপনি কোন খাবার ভালো খান। এখন কেউ যদি এমন থাকেন যে আপনি যে কোনো ধরনের খাবারই ভালো খান, তখন কিভাবে বলবেন? 뭐든지. হ্যাঁ, তখন আপনি বলবেন মদুঞ্জি জাল মগয়, মদুঞ্জি জাল মগয়। আচ্ছা দেখেন তো, কেউ কিভাবে বলতে পারবেন? এখানে বলছে মসুনুম শিকুল জাল তুসেয়, কোন খাবার আপনি ভালো খান, আপনি কি বলতে পারবেন মদুঞ্জি জাল তুসেয়? 아니요. কি বলবেন? আপনি নিজের ক্ষেত্রে উত্তর দিবেন মদুঞ্জি জাল মগয়, মদুঞ্জি জাল মগয়। 잘 먹어요. হ্যাঁ। 뭐든지 괜찮아요. না, হ্যাঁ মদুঞ্জি খিনচানা, দুঞ্জিরা দ্বারা কি বোঝাচ্ছে স্যার? মদুঞ্জি, হ্যাঁ দুঞ্জিরা দ্বারা যেকোনো। কি বোঝাচ্ছে? এইটাই আজকের গ্রামার আমাদের। অর্থাৎ এই দুঞ্জিটার আলাদা এরকম কোনো অর্থ নাই। যখন এটা কিছু প্রশ্নবোধক শব্দ অঞ্জে, ম, ওদি, অলমা, অঞ্জে এইগুলোর সাথে বসবে, তখন এগুলোর অর্থ আমূল পরিবর্তন হয়ে যাচ্ছে, এক এক জায়গায় এক এক রকম হবে। এই জন্য এগুলোকে সতর্কতার সাথে ব্যবহার করতে হবে। যেমন আমরা বললাম অঞ্জে, অঞ্জের সাথে দুঞ্জি ব্যবহার করলাম, অঞ্জে দুঞ্জি যে কোনো সময়। এবার আসলাম ম, ম অর্থ কি, কিন্তু ম দুঞ্জি যে কোনো কিছু। তাহলে অর্থ কি একরকম থাকতেছে? একরকম থাকতেছে না কিন্তু। তাইলে মুসুরুম শিকল জালতুসে, আপনি বলেছেন মদুঞ্জি জালমগয়, অথবা মদুঞ্জি খেনছানায়, মদুঞ্জি মোগল সুইস, যে কোনো কিছু আমি খাইতে পারি, যে কোনো কিছু। ঠিক আছে, ওই মদুঞ্জি দিয়ে আপনার যে কোনো কিছু ইন্ডিকেট করার জন্য আপনি এটা ব্যবহার করতেছেন। এরপরে দেখেন, সবগুলো বললে বুঝবেন আরো। ওদিয়ে ঘাগুসিপয়, ওদিয়ে ঘাগুসিপয়, কোথায় যেতে চান। তাহলে আপনি বলবেন আমি যে কোনো জায়গায় যেতে চাই, তাহলে কি বলবেন? 어디든지. অদি দঞ্জি গাগুসিপয়, আমি যে কোনো জায়গায় যেতে চাই, মানে এইরকম আর কি, এক জায়গায় গেলেই হইলো অদি দঞ্জি গাগুসিপয়, অদি দঞ্জি। এইটা আপনারা ব্যবহার করবেন মাঝে মাঝে বন্ধের সময়, কিন্তু আপনারা একজন আরেকজনকে জিজ্ঞেস করেন অদি গাগুসিপয়, তখন আপনার কোনো নির্দিষ্ট জায়গা নাই, তখন আপনি এইভাবে বলবেন অদি দঞ্জি গাগুসিপয়, অদি দঞ্জি গাগুসিপয়, চলো যে কোনো জায়গায় যাই, অদি দঞ্জি, অদি দঞ্জি গাগুসিপয়। ওকে, তারপরে 3 নম্বরে বলতেছে চক্কুম থ মোগল চিৎসায়, মানে আমি আপনাকে বলতেছি চক্কুম থ মোগল চিৎসা, আপনি আরেকটু বেশি খাইতে পারবেন কি? তখন আপনি বললেন আপনি একটা খাদক আর কি, তখন বললেন আরে যত দেন তত 얼마든지. খেতে পারবো, যত দেন 얼마든지 তত। 괜찮아요. তখন অলমাদুঞ্জি, তখন অলমাদুঞ্জি অর্থ কি হবে? যত দেন তত। অলমাদুঞ্জি মোগল চিৎসায়, মানে যতটুকু ইচ্ছা খাইতে পারি। মানে কেউ আপনার কাছে অনুমতি চাইলো জায়গা মানি মোগল চিৎসায়, তার মালিক বলতেছে অলমাদুঞ্জি মোগল চিৎসায়, তুমি যতটুকু খাইতে পারো খাও, মানে যতটুকু খাইতে পারো খাও। তাইলে দেখেন অলমার সাথে অর্থ মিলে দুঞ্জি লাগাইলে অন্যরকম অর্থ হয়ে যাচ্ছে। অলমা অর্থ কতটুকু, কিন্তু অলমাদুঞ্জি যতটুকু ইচ্ছা, যতটুকু ইচ্ছা, এইভাবে বলবেন অলমাদুঞ্জি মোগল চিৎসায়। এরপরে ধরেন আপনি কারো কাছে টাকা ধার চাইছেন,
এখন টাকা ধার চাওয়ার ইচ্ছা, আপনি তখন বললেন চুম বিল্লিও জুসেও, এখন জিজ্ঞেস করলো অলমায়ও, তখন আপনি বললেন এই যতটুকু পারেন দেন, তাহলে কিভাবে বলবেন? অলমাদুনজি জুসেও, অলমাদুনজি জুসেও। বুঝছেন বিষয়টা? অলমাদুনজি জুসেও। তারপরে 4 নম্বরে বলতেছে নিয়ত সিচুম, কয়টার দিকে জনওয়া হামিয়ন, ফোন দিলে থুংওয়া হালচু ইসুমনিকা, কথা বলা যাবে, মানে কয়টার দিকে ফোন দিলে কথা বলা যাবে। এটাও গুরুত্বপূর্ণ একটা বিষয়, এটা আপনারা ব্যবহার করতে পারবেন। একজন আপনাকে বললো অঞ্জে জনওয়া হাল কয়েও, কখন আপনাকে ফোন দিব, তখন আপনি বলছেন যে কোনো সময় ফোন দিয়ে। অঞ্জে থুজি অঞ্জে দুঞ্জি জনওয়া হাসে, অঞ্জে দুঞ্জি জনওয়া হাসে, যে কোনো সময় আপনি ফোন দিয়ে, অঞ্জে দুঞ্জি যে কোনো সময়। ওকে, এরপরে এটাও গুরুত্বপূর্ণ, দেখেন ই হাক্কিউ হাকসিং দুলমান, এই স্কুলের ছাত্ররা শুধুমাত্র উন্দুং জাঙ্গুল, খেলার মাঠ, ইয়ং হালচু ইচ্ছায় ব্যবহার করতে পারবে কি, মানে একটা খেলার মাঠ, স্কুলের একটা খেলার মাঠ আর কি, আপনি গিয়ে জিজ্ঞেস করতেছেন এই খেলার মাঠটা কি শুধু স্কুলের ছাত্ররা ব্যবহার করতে পারবে, তখন উনি বললো না, যে কেউ ব্যবহার করতে পারবে। তাহলে কিভাবে বলবেন? 누구든지 사용할 수 있습니다. 누구든지 누구든지 사용할 수 있어요. 누구든지 사용할 수 있어요. এবার মালিক বলল আমরা উরিনুন ইয়হেং 갈 거예요। তাই একজন বলেন নুগু নুগু খায়ো, কে কে যাবে। এই যে নুগু অর্থ কে, কিন্তু কে কে অর্থ কি হবে? নুগু নুগু, দুইবার বলতে হবে। 누구는 নুগু নুগু 누구든지 খায়ো। মালিক বলল যে কে হও, তখন কি বলবেন? 든지 누구든지 누구 누구든지 갈 수 있어। যে কেউ যাইতে পারবে, যে কেউ ইচ্ছে করলে যাইতে পারবে। 누구든지 갈 수 있어, 누구든지 갈 수 있어요। তারপরে আজকে আমরা দুইটা গ্রামার পড়ছি, একটা হলো তেমনে, কি তেমনে, আরেকটা হলো কিছু প্রশ্নবোধক শব্দের সাথে মর সাথে মদুঞ্জি, অদির সাথে অদিদুঞ্জি, অলমার সাথে অলমাদুঞ্জি, অঞ্জের সাথে অঞ্জেদুঞ্জি, নগুর সাথে নগুদুঞ্জি ব্যবহার হয়ে এর অর্থ কিন্তু অনেক পরিবর্তন হয়ে যাচ্ছে। যেমন আমি এখানে বললাম অদি অর্থ কোথায়, অদিদুঞ্জি যে কোনো জায়গায়, অলমা অর্থ কতটুকু, অলমাদুঞ্জি যতটুকু ইচ্ছা, অঞ্জে অর্থ কখন, অঞ্জেদুঞ্জি যে কোনো সময়, তারপর নুগু অর্থ কে, নুগুদুঞ্জি যে কে হ, যে কে হ, এভাবে এগুলো ব্যবহার করতে পারেন। আচ্ছা, তারপরে আমাদের এখানে সুগু মারহাগি, অর্থাৎ আপনাদের লেখা এবং কথা বলার কিছু প্র্যাকটিসের বিষয় আছে, আপনারা এগুলো প্র্যাকটিস করতে পারেন। যেমন আপনাদের একটা উদাহরণ দিচ্ছি কিভাবে আপনারা লিখবেন। আপনারা কিন্তু টপিক পরীক্ষাতে কিন্তু লেখার প্র্যাকটিস করতে হবে, আর সাহিত্যমূলক প্রোগ্রামে কিন্তু আপনার লেখার প্র্যাকটিস করতে হবে। এই জন্য এখন থেকে এই বুগি দেখে কিভাবে লিখবেন প্র্যাকটিসটা করবেন, আমি একটু বলে দিচ্ছি। জনুন ইমুগা সুয়নে সাগি তেমনে, এই যে সাশিগি তেমনে, আচ্ছা এই সাশিগি তেমনে এটার মূল শব্দ কি বলেন তো? 봤어요. ভালো 살다 করে 살다 বলেন, মূল শব্দ কি? 살다 বসবাস করা। সালদা, মূল শব্দ সালদা, বসবাস করা। কিন্তু এখানে এই লিউল আসলো কেন? এই সালদা হইলে তো মিলে না, তো মূল শব্দ সালদা কিন্তু মিলে না, তো সালদা যদি হয়তো তাইলে হয়তো সাগি তেমনে, কিন্তু এখানে সাশিগি তেমনে হয়েছে, তাইলে কেমনে হইলো? তাই তো। তাই তো, এখন কি হবে বলেন? বিপদে পড়ে গেছে। আপনি বলেছেন, আমরা তো জানি না। এটার মূল শব্দ সাশিদা। সাশিদা এটা ওই যে আপনার একটা নিয়ম পেয়ে গেছেন, নরমাল শব্দের শেষে সাশিদা মানে কি স্যার? সিদা যুক্ত করে সম্মানসূচক শব্দ করা হয়, পড়ছেন কিনা? নরমাল শব্দের সাথে না স্যার। সিদা যুক্ত করে, আপনারা পড়ে গেছেন, এটা আপনি না করলে হবে না, আমি ওই বই ও, পড়াই তো। জি, নরমাল হাফসিদা হাফসিদা সিদা হাদা যুক্ত থেকে করে, হাফসিদা এরকম। সিদা যুক্ত করে সম্মানসূচক করা হয়। যেমন হাদা থেকে কি হবে? হাসিদা। গাদা থেকে কি হবে? হাসিদা। হাসিদা। পড়ে গেছেন এগুলো, এলে তারপরও তো মিলতেছে না, সালদা থেকে সাশিদা কিভাবে হইলো? এবার বলেন, তারপরও মিলতেছে না। সালদা থেকে সালসিদা হওয়ার কথা, কিন্তু সাশিদা ছিল এটার কারণটা কি কে বলতে পারবেন? এই মাঠের ওখানে ভাইকে মোবাইলে কথা বলছেন, মোবাইলটা বন্ধ করেন। আচ্ছা, এখন এখন এখানে একটু বোঝার চেষ্টা করেন। এটা আমি আরো অনেক মানে বারবারই আসবে এই নিয়মগুলো, আমি বারবারই উল্লেখ করে দিব আপনাদের জন্য।
যদি মূল শব্দের লিউল থাকে আর এই শব্দটাকে যদি সিধা যুক্ত করে সম্মানসূচক করতে চান তাহলে লিউলটা বিলুপ্ত হয়ে যাবে। কারণ হলো লিউল বিলুপ্ত হওয়ার কারণ হলো লিউলের পরে যদি এটা আপনারা এখানে লিখে রাখেন, লিউলের পরে যদি লিউল বাচ্চিম, ধরেন লিউল বাচ্চিম আছে, আর লিউল বাচ্চিমের পরে যদি নিয়ন বিয়োগ সিউত থাকে তাহলে লিউলটা বিলুপ্ত হয়ে যায়। এবার দেখেন সাল সিদা, লিউলের পরে কি আছে? সিউত আছে, লিউল বিলুপ্ত হয়েছে কি সাসিদা, সাসিদা। তাহলে এইবার মিলান সাসি গীতে মনে মিলছে? হ্যাঁ, তাহলে এখানে আসেন, জনুন ইমুগা আমার ফুফু, এই ইমু অর্থ ফুফু, আমার ফুফু সুয়নে সাসি গীতে মনে, কারণ ফুফু যেহেতু তার সম্মানসূচক শব্দ ব্যবহার করবে, সাগিতে মনে বলবে না, সাসি গীতে মনে বসবাস করার কারণে সুয়নে সামনিদা, এই সুয়নে সামনিদা আমি সুয়নে বসবাস করি, সুয়নে বসবাস করি। এই সামনিদা আবার কিভাবে সামনিদা হয়েছে? আরেকটা পেছ লাগলো তো, এখন কিভাবে কি করবেন? সামনিদা আবার কিভাবে সামনিদা হয়েছে? হ্যাঁ, সামনিদা থেকে কিন্তু সে বলতে পারতো সারায়, এটা বলতে পারতো না, সারায় চলিত। আর এইটার সাধু হলো সামনিদা। এটা সাধু কি হবে? সামনিদা। লিউল থাকলে, লিউল ইরিগুলার বার, লিউল থাকলে এটা মূল সাধুর ক্ষেত্রে হবে সামনিদা। সে যদি চলিত বলতো তাইলে হয়তো সারায়, আর যেহেতু সাধু বলছে এই জন্য সামনিদা হয়েছে। ওকে, তাহলে অর্থটা আমরা আবারও দেখে নেই। এখানে বলতেছে জনুন ইমুগা সোনে সাসিগিতে মনে, আমার ফুফু সোনে থাকার কারণে, সোনে থাকার কারণে সোনে সামনিদা আমি সোনে থাকি, আমি সোনে থাকি সামনিদা। তারপরে সে বলতেছে আচ্ছি মেনুন সকালে বসুগা বাস বুকজা ভাগিতে মনে, এই যে বুকজা ভাদা, বুকজা ভাদার সাথে গি সংযুক্ত হয়েছে, বুকজা ভাগিতে মনে জ্যাম থাকার কারণে, জ্যাম হওয়ার কারণে জিহা সরল থামনিদা আমি জিহা সল চরি। মেপজি আঙ্কিতে মনে, মেপজি আঙ্কিতে মনে, মেপজি আন্থা এর সাথে গি সংযুক্ত হয়েছে, মানে ঝাল না হওয়ার কারণে বুলগুগি রুল, বুলগুগি ঝাজু মকসুমিদা প্রায় খাই। সাগু কুগিয়ং হালগসি মাংকিতে মনে, এই যে মান্থা থেকে গীতে মনে, সাগু সাগু, সাগু মানে সস্তা, সস্তা এবং কুগিয়ং হালগসি, কুগিয়ং হাদা অর্থ দেখা, দেখা, সস্তা এবং দেখার জিনিস মাংকিতে মনে বেশি হওয়ার কারণে সিনচন সিজাং এস, সিনচং একটা জায়গার নাম, সিনচং সিজাং এস, সিনচং সিজাং থেকে জাজু প্রায় শপিং হামনিদা শপিং করি, কেনাকাটা করি। খরিগু এবং শিওন হাগু ঠান্ডা এবং জিয়ং হাগি তেমনে শীতল এবং নিরিবিলি হওয়ার কারণে দোসো গোয়ানে এসো লাইব্রেরিতে জাজু কুংবু হামনিদা প্রায় লেখাপড়া করি। তার মানে এই গল্পটা মানে আমাদের শুধু কিন্তু গীতে মনে ব্যবহার করে আপনাদেরকে একটা গল্প বলছে, গীতে মনে ব্যবহার করে। এখন আপনারাও এরকম ভাবে যে আপনার সানুনগত আপনার থাকার জায়গা কি সুবন, তারপরে হাক্কিয়ে উনুন বাংবব কিভাবে স্কুলে আসেন পদ্ধতি কি জিহাসল, তারপরে জাজু মগ্ননমশি প্রায় কি খাবার খান বুলগুগি, তারপরে জাজু সুফিং হানুনগত প্রায় কেনাকাটা করেন এমন জায়গায় কোনটা সিনচুন সিজাং, তারপরে জাজু কুংবু হানুনগত প্রায় আপনি পড়াশোনা করেন কোন জায়গায় দুশোগান, এবং কেন এখানে থাকেন, কেন জিয়াসলে যান, কেন বুলগুগি খান, কেন সিনচঙ্গে শপিং করেন, কেন দুশোগানে পড়াশোনা করেন, সেটা ওই বারবে শেষে গি লাগায়া আপনি সবগুলো ফিল আপ করলে এরকম একটা গল্প দাঁড়ায়। তাহলে আপনারা কি করবেন, আপনি সানুনগত একটা জায়গার নাম লিখবেন, এখানে কেন থাকেন আপনারা বলবেন, যেমন আপনাদের কাজ হবে এরকম, ধরেন একজনে বলেন কোন জায়গায় থাকেন, সাংওয়ানে স্যার, সাংওয়ান। সাঙ্গনে, তাহলে আপনার এখানে সানুনগত আপনি লিখবেন সাঙ্গন, সাঙ্গনে থাকেন, কেন থাকেন, সাঙ্গনে কাজ করার কারণে, তাই তো আপনি লিখবেন সাঙ্গনে ইরহাগিতে মনে সাঙ্গনে সামনিদা, সাঙ্গনে ইরহাগিতে মনে সাঙ্গনে সামনিদা হয়েছে। আচ্ছা, তারপরে এই সাঙ্গনে আপনি থাকেন, এই আপনার কোম্পানিতে কিভাবে যান, গাড়িতে করে, বাসে না, গাড়িতে মানে করে। ছা, তাহলে দাদং ছা। আপনি বলবেন দাদুং সা, তাহলে আপনি বলবেন কাছাকাছি হওয়ার কারণে সাইকেলে চলে যাই, তার কারণ জাজঙ্গ।
দূরে হইলে তো সাইকেলে চড়ে যায় না সাধারণত, কাছাকাছি হওয়ার কারণে সাইকেলে যায়, কাছাকাছি থাকার কারণে হাইটা যায়, তাহলে কি বলবেন? 회사가 가까워서 걸어서 갔어요. গি তেমনে বলতে হবে তো, গাক্কাপ্তা। 가깝기 때문에 ওকে, গাক্কাপকি তেমনে হয়েছে জাজঙ্গ থাকু গায়, গাক্কাপকি তেমনে হয়েছে জাজঙ্গ থাকু গায়। ওকে, তারপরে জাজু ও মগ্নুনমশিক, প্রায় আপনি খাবার খান, কি খাবার খান? ভাত, ডাল ভাত ভাত খান, এই তো। ভাত খান, তাহলে ভাত পছন্দ করার কারণে ভাত খায়, তাহলে কি বলবেন? 밥 너무 좋아하기 때문에 কি? বাবুল জোয়াহাকি তেমনে বাবুল মগয়, 밥을 বাবুল জোয়াহাকি তেমনে বাবুল মগয়, ভাত পছন্দ করার কারণে ভাত খায়। ওকে, তারপরে জাজু 먹습니다. শপিং, প্রায় আপনি কেনাকাটা করেন, বাজার করেন কোন জায়গা থেকে? 상남시장 আচ্ছা, কেন বাজার করেন ওখান থেকে? কাছে হওয়ার সস্তা এবং কারণে অনেক অথবা কাছে সস্তা এবং হওয়ার সস্তা কারণে? জিনিস পাওয়া জি, হ্যাঁ, কাছে এবং সস্তা হওয়ার কারণে ওকে, তাহলে আপনি বলতে পারেন গাক্কাপকু সাগি তেমনে, অথবা সাগু 가깝고 গাক্কাপকি তেমনে। যেটা আগে 사고 দিবেন 가깝기 সেটার সাথে 때문에 কু, যেটা আগে দিবেন দুইটা নাউন, দুইটা ভার্ব অথবা দুইটা অ্যাডজেক্টিভ যদি একসাথে ব্যবহার করেন, যেটা আগে দিবেন সেটার জি সাথে কু, এরপর এটার সাথে কি, সাগু গাক্কাপকি তেমনে অথবা গাক্কাপগু সাগি তেমনে। ওকে, 네 তারপরে যদি লেখাপড়া করেন, কোন জায়গায় লেখাপড়া করেন? বাসায়। লেখাপড়া তো করি না স্যার বাসায় বাসায়, তাহলে বাসায় কেন লেখাপড়া করেন? যে জুয়ুং হাগি তেমনে, জুয়ুং হাগি জিয়ং হাগি তেমনে, তেমনে যে জিবে সকুঙ্গু হ্যায়। তার মানে এই জিবে গল্পটা সকুঙ্গু। কেমনে লিখবেন? আমি এই গল্পটা যদি এইটা দাঁড় করাইতে পারেন, এই যে এখানে যে একটা এই কি বলে এই হিংস দেওয়া আছে, এটা যদি দাঁড় করাইতে পারেন তাহলে আপনি গল্প সহজে লিখতে পারবেন। সানুনগত, আপনি যে জায়গায় থাকেন সেটা লিখবেন, এখানে কেন থাকেন সেটা ব্যাখ্যা করবেন, ওই যে গীতা মনে দিয়া। তারপরে হাক্কুয়ে উনুন বাংবব, আপনি লিখবেন হয়েছে উনুন বাংবব, কোম্পানিতে যাওয়ার এই পদ্ধতি। তো কোম্পানিতে কিভাবে যান সেটা লিখবেন, ঠিক আছে, কিভাবে এবং কেন। তারপরে বুলগুগি, প্রায় খান, কি কেন খান, যে পছন্দ করার কারণে খান। তারপরে জাজু শপিং হানুনগত, ওখানে সিনচং সিজান, কেন এখানে শপিং করেন, এই কারণটা গীতে মনে দিয়ে আপনি একটা গল্প লিখবেন, পারবেন? হ্যাঁ স্যার পারা যাবে আমি দেখবো যে কয়জনে এরকম একটা গল্প লিখে আমাকে পাঠাইছেন। ঠিক আছে স্যার ওকে, ওইটা খাতাতে লিখে ছবি দিলে পাঠাবো স্যার এই খাতাতে মোবাইল লিখে টাইপ ছবি করে তুলে না লেখা টাইপ করার চেষ্টা করবেন, টাইপ পারেন না? জি পারি স্যার মোটামুটি আচ্ছা, টাইপ করে লেখার চেষ্টা করবেন। ওকে, তারপরে আমরা আবার আসছে ওই যে ওই গল্পটায় সোম বেপকেসমনেদা জনন জো ছুঙ্গু গেছো ওনিয়াং ইয়ং এমনিদা, আগের গল্পটাই এখানে আবার আপনাদেরকে বলছে। আমরা এখানে নিচে চলে আসি, আমাদের গ্রামার গুলো আবার ব্যাখ্যা দিচ্ছে আপনাদেরকে গীতে মনে। এই গীতে মনে এবার আমি পড়াইছি, আপনারা আমাকে বুঝান এই গীতে মনে কখন ব্যবহার করতে পারবেন? গীতে মনে অর্থ কি? ভার্বকে না কোনো কিছু কারণ বোঝাতে কি তেমন ব্যবহার করা হয় ভার্বকে নাউন করার জন্য কি ব্যবহার করব কোনো কিছু কারণ প্রকাশ করার জন্য গীতে মনে ব্যবহার করা হয়। এটা সাধারণত বসে নাউনের পরে, যেমন সোং সিং নিমতে মনে সারের কারণে। কিন্তু যদি ভার্বের সাথে ব্যবহার করতে চাই তাহলে ভার্বকে নাউন বানাইতে হবে। কিভাবে বানাবো? গি যোগ করে যুক্ত করে, গি যুক্ত করে। যেমন আজকে আমরা অনেকগুলো দেখছি, আবারও দেখি, যেমন তারুণ সারাম দুলগুয়া হাচ্ছি মার হাগি তেমনে। দেখেন, অন্য লোকদের সাথে একত্রে কথা বলার কারণে, মার হাগি তেমনে কথা বলার কারণে হিমদুলজি আনসুন্নিদা ও ইর হাগি তেমনে, তারুণ সারাম দুল গুয়া অন্য লোকদের সাথে খাচ্ছি একত্রে ইর হাগি তেমনে কাজ করার কারণে হিমদুলজি আনসুন্নিদা কষ্ট হয় নাই, মানে অন্য লোকদের সাথে একত্রে কাজ করার কারণে কষ্ট হয় নাই। তাহলে ইলহাদা থেকে ইলহাগি তেমনে, ইলহাগি তেমনে। তারপরে হুন সুসুরুল হেক্কি তেমনে, সুসুল অর্থ কি বলে অপারেশন অপারেশন। হুন সুসুল হেক্কি তেমনে, বড় অপারেশন করার কারণে উমজি গিলসু অপসয়, উমজিগিদা অর্থ নড়াচড়া করা, উমজি গিলসু অপসয় মানে নড়াচড়া করতে পারি না, বড় অপারেশন হওয়ার কারণে। তাহলে হাদা যেহেতু পাস্ট টেন্স, হেসয় ওইভাবে আমরা বলতে পারি হেক্কিতে মনে হওয়ার কারণে, যেটা হয়ে গেছে অলরেডি। তাহলে হুনসুসুরুল হেক্কিতে মনে, বা আপনি বর্তমান কালে ব্যবহার করতে পারেন হুনসুসুরুল হাকিতে মনে,
হাগিতে মনে করার কারণে বা হ্যাকিতে মনে করার কারণে, তো দুইটাই ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নাই। তারপরে জনুন ওয়েগুগিন ইগিতে মনে হাঙ্গুক মারুল জালমুত হামনিদা, যেমন আপনাদের কথা এটা যে আমি বিদেশি লোক হওয়ার কারণে কোরিয়ান ভাষা ভালো কথা বলতে পারি না বা কোরিয়ান ভাষা ভালো পারি না। ওয়েগুগিন ইগিতে মনে হাঙ্গুক মাল জালমুত হামনিদা। আচ্ছা, এখানে এই ইগিতে মনে বাদ দিয়েও ব্যবহার করা যাবে, তাহলে কেমনে ব্যবহার করব? জনন ঐগিক তেমনে ঐগুক তেমনে ওয়েগুগ ইন তেমনে, ইন তেমনে, হ্যাঁ জনন ঐগুক ইন তেমনে হাঙ্গু পরুল ঝালমুত আপনি হ্যাঁ আমি বিদেশি এই কারণে, বিদেশির কারণে আর কি, কিন্তু ইগিতে মনে মানে হওয়ার কারণে বোঝাবে। ইগিতে মনে ওয়েগুগ ইন ইগিতে মনে বিদেশি হওয়ার কারণে হাঙ্গুক মাল জাল মূল্যায়, এভাবে। এরপরে আরো আছে যেমন চিগুমুন এখন সব সিজাক হাগিতে মনে, সব সিজা খাদা সিজা কি বলে এটাকে, সব সিগান ইগিতে মনে। ওই যে এখন আমরা এই ক্লাসটা যে করতেছি এইটাকে ইন্ডিকেট করে চিগুমুন এখন সব সিগান ইগিতে মনে, ক্লাসের সময় হওয়ার কারণে, ক্লাসের সময় হওয়ার কারণে জনহারুল বাদুল সব সিগান ইগিতে মনে, ক্লাসের সময় হওয়ার কারণে, ঠিক আছে। আবার এটা বলতে পারেন সব তেমনে, সব তেমনে ক্লাসের কারণে, আর সব সিগান ইগিতে মনে ক্লাসের সময় হওয়ার কারণে, দুইটাই আমরা বলতে পারি। তারপরে বলতে পারেন আই দুলতে মনে, এই যে ডাইরেক্ট নাউনের পরে আই দুলতে মনে ছেলেদের কারণে হ্যাংবুক হামনিদা, আমি সুখী। যেমন আপনার বাপ মা আপনাকে নিয়ে এখন বলবে কিন্তু আদুলতে মনে হ্যাংবুক হামনিদা, আমার ছেলের কারণে আমি সুখী। আদুলতে মনে, আদুলতে মনে, এখানে বলছে আই দুলতে মনে, সরাসরি নাউনের পরে তেমনে। আর আপনার বাবা যদি আপনাকে নিয়ে গর্ব করে বলবে আদুলতে মনে, আদুলতে মনে হ্যাংবুক হামনিদা, আমার ছেলের কারণে আমি সুখী। তারপরে নাল শীতে মনে আবহাওয়ার কারণে খিবুনি আঞ্জুয়ায়, আপনাদের যেমন না আবহাওয়া ভালো থাকলে কিন্তু মন ভালো থাকে, আবহাওয়া খারাপ থাকলে মন খারাপ থাকে। বিশেষ করে কোরিয়াতে আমার অভিজ্ঞতায় আমি দেখছি শনি রবিবার হইলেই বৃষ্টি আসে কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করলে, ঠিক আছে। রাইট স্যার, রাইট আসে না? রাইট, একদম কারেক্ট কথা বলেছেন। গত এক আচ্ছা। সপ্তাহ ধরে ওই প্রতি শনি রবিবার বৃষ্টি হচ্ছে স্যার। এইটা আমি তো আমার ফ্যামিলি নিয়ে থাকতাম, আমার ফ্যামিলি শনি রবিবার কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করতো, যে এই শনি রবিবার আসে আমি তো নাক ডেকে ঘুমাই, আর হ্যাঁ ওদের ওই যে নাল শীতে মনে কি বুনি আনছো আয়, নাল শীতে মনে রাইট, কি বুনি আনছো, মানে আমার কারণে এদের মেজাজ খারাপ থাকতো। আমার মেয়েটা তো কান্নাকাটি করতো যে আব্বুর ছুটি থাকলেই বৃষ্টি আসে। ওকে, স্যার আপনি কোরিয়ার কোথায় ছিলেন স্যার, কোথায় কোন কোরিয়াতে প্রদেশে ছিলেন? জল্লাবুদ্দ জনজু সিটিতে ছিলাম, চনবুকতে হাক্কিওতে পড়াশোনা করছি, চনবুকতে হাক্কিও। আচ্ছা, তারপরে ইদুনজি দুনজি, এইটা আমাদের সাধারণত অনজে ওদি নগু মুয়ত অলমা এই প্রশ্নবোধক শব্দগুলোর সাথে ব্যবহার হয়ে এর অর্থ আমূল পরিবর্তন হয়ে যায়। আমরা ইতিমধ্যে দেখে আসছি, আবারও দেখি। যেমন আচ্ছিমুন সকালের খাবারটা, অনজে দুনজি এই অনজে দুনজি অর্থ যে কোনো সময় বা সব সময়। ইলগুপ শিয়ে মগয়, আপনি বলতেছেন আচ্ছিমুন অনজে দুনজি ইলগুপ শিয়ে মগয়, সকালের খাবারটা সব সময় আমি 7টায় খাই। এই অনজে দুনজির পরিবর্তে আরেকটা শব্দ ব্যবহার করতে পারবেন আপনি, কোন শব্দটা বলেন তো, একটু আগে পড়ে আসছি আমরা। অঞ্জনা, অঞ্জনা, অঞ্জনা যে কোনো সময়, যে কোনো সময়। অঞ্জনা ইলগুপ শিয়ে মগয়, কোরিয়ান খাবার যে মানে সকালের খাবারটা যে কোনো সময় আমি মানে সব সময় 7টায় খাই। আবার অঞ্জে দুনজিও বলতে পারেন, অঞ্জে দুনজি অর্থ কিন্তু সব সময়, যে কোনো সময়, এভাবে অর্থ হবে। ওকে, তারপরে এখানে বলতেছেন ভিরু হামিয়ন অঞ্জে দুনজি খাজিও গাছে, ধরেন আপনার কোন একটা জিনিস আমার কাছে আছে, আমি বললাম প্রয়োজন হলে যে কোনো সময় তুমি নিয়ে যাও। ভিরু হামিয়ন প্রয়োজন হলে, অঞ্জে দুনজি যে কোনো সময়, খাজিও গাছে নিয়ে যাবেন। খাজিও গাছে অর্থ নিয়ে যাবেন, অঞ্জে দুনজি খাজিও গাছে। তারপরে ভেজিগুগি মান শুকরের মাংস আনিমিয়ন না হলে অদুনজি জালমগয়, আপনাদের কথা এটা, ঠিক আছে, আপনারা বলেন এটা ভেজিগুগি মান আনিমিয়ন মদুনজি জালমগয়, এটা মুখস্থ করবেন এবং বলবেন ভেজিগুগি মান আনিমিয়ন মদুনজি জালমগয়, ভেজিগুগি না হলে সবকিছুই ভালো খায়, ঠিক আছে। ভেজিগুগি আনিমিয়ন মদুনজি জালমগয়,
থেজিকুকি না হইলে সবকিছু আমি ভালো খাই। খাইতে পারেন আপনারা থেজিকুকি ছাড়া অন্য কাঁচা লতা পাতা এগুলো খাইতে পারেন কিনা? খাওয়া যায় স্যার, প্রথম অবস্থায় স্যার, স্যার খাওয়া যেত না, খাওয়া ইদানিং যেত না। অভ্যাস হয়ে গেছে, ইদানিং ফেসবুকে ছাড়া। হ্যাবিট হয়ে গেছে। আমি কিন্তু থেজিকুকি ছাড়া ওই যে এই কথাটার সাথে সম্পূর্ণ একমত। লতা পাতা এটা সেটা ঘাস মাস যেটাই দিত খাইতে পারতাম ভালো। এই জন্য কোরিয়ানরা বলতো হাঙ্গুক সারাম থা দেশয়। কোরিয়ানরা আমাকে দুইটা ক্ষেত্রে এই ডায়লগটা দিত, ভালো খাইতে পারতাম কোরিয়ান খাবার, বলতো হাঙ্গুক সারাম থা দেশয়। অর্থ কি জানেন? হাঙ্গুক সারাম থা দেশয় অর্থ কি হবে? এই ডায়লগটা কিন্তু এখন থেকে আপনারা শুনবেন, এই জন্য আমি লিখে দিচ্ছি আপনাদেরকে। এটা আপনাদেরকে বলবে কোরিয়ান ভাষা ভালো বলতে কোরিয়ান পারলে মানুষ আর সব কোরিয়ান খায়। খাবার খাইতে পারলে তোরা আপনাদেরকে এই ডায়লগটা দিবে, হাঙ্গুক সারাম থা দেশয়। অর্থাৎ তুমি তো একবারে কোরিয়ান হয়ে গেছো। অর্থ কি? তুমি কোরিয়ানদের মতো হয়ে গেছো। হ্যাঁ, হাঙ্গুক সারাম থা দেশয়, তুমি একবারে কোরিয়ানদের মতো হয়ে গেছো। যদি কোরিয়ান খাবার খাইতে পারেন এই কথাটা বলবে, আর কোরিয়ান ভাষা ভালো পারলে এই কথাটা বলবে আপনাকে, হাঙ্গুক সারাম থা দেশয়, তুমি তো একবারে কোরিয়ান হয়ে গেছো। ঠিক আছে? আর কেউ যদি বাংলা বলতে পারে বা বাংলা খাবার খাইতে পারে, তাদেরকে বলবেন বাংলা সারাম থা দেশয়, বাংলা সারাম থা দেশয়। ওকে, তারপরে আমাদের এখানে আছে উরি হাক্কিউ, আমাদের স্কুল হাকসেং ইমিয়ন হলে, আমাদের স্কুলের ছাত্র হলে নুগু দুনজি যে কেহ সুরি ভালসু ইসয় প্রবেশ করতে পারবে। মানে আমাদের স্কুলের ছাত্র হলে নুগু দুনজি যে কেহ সুরি ভালসু ইসয়। আপনারা এখন যদি বলেন আমাদের কোম্পানির কর্মী হলে যে কেহ ঢুকতে পারবে, তাহলে কি বলবেন? 우리 동료 하면, 우리 회사가 동료 하면 누구든지 출입할 수 있습니다. হ্যাঁ, উরি হয়েসা গানা, উরি হয়েসা দুংনিউ হামিয়ন, দুংনিউ ইমিয়ন, দুংনিউ ইমিয়ন, উরি হয়েসা দুংনিউ ইমিয়ন। এই দুং রিউ 동이면 উচ্চারণ, 누구든지 আপনারা কিন্তু এটার দুং রিউ উচ্চারণ করবেন না, কি উচ্চারণ করবেন? 동료, দুং নিউ, দুং 동료, নিউ, এভাবে উচ্চারণ, এটার উচ্চারণ হবে দুং নিউ। উচ্চারণ, এটার উচ্চারণ হলো দুং নিউ, নিউ, উচ্চারণ। 동료. তাহলে ওরি হয়েসা দুং নিউ ইমিয়ন নুগুদুনজি সুরি ভালসু ইসয়। ঠিক আছে? যে কেউ প্রবেশ করতে পারবে, বা নুগুদুনজি গালসু ইসয়, যে কেউ যেতে পারবে, এরকম ভাবে। আজকে আমাদের দুইটা গ্রামার ছিল। এই দুইটা গ্রামার আমরা এই এক সপ্তাহ ব্যাপী আপনারা ব্যবহার করবেন। একটা হলো তেমনে গীতে মনে, আর একটা হলো কিছু শব্দ প্রশ্নবোধক শব্দের সাথে দুনজি ব্যবহার করে আপনারা একটা সপ্তাহ প্র্যাকটিস করবেন। এমন ভাবে প্র্যাকটিস করবেন পরের ক্লাসে যেন আমি দেখি যে সবাই এই দুইটা গ্রামারের মাস্টার হয়ে গেছেন। পারবেন না? 네, স্যার। ইনশাআল্লাহ চেষ্টা করবো স্যার। ইনশাআল্লাহ। আচ্ছা, পিডিএফ আজকে পিডিএফ আমাদের বইটা আমরা দিয়ে দেন স্যার, পিডিএফ এর আজকে বইটা দিয়ে দেন, তাহলে আমরা আজকে স্টাডি আমাদের করতে এই পারবো। ক্লাসটা এইখানে মানে আমাদের চ্যাপ্টার শেষ। আমরা আরো প্র্যাকটিস করব। আগামী সপ্তাহে আমরা 2 নম্বর অধ্যায় পড়বো। আজকে এখন বলেন, আজকে আমরা যে দুইটা গ্রামার পড়ছি তেমনটা আপনারা আগে পড়ে গেছেন, দুনজিটা আজকে নতুন পড়লেন এবং ব্যবহার দেখছেন যে এইভাবে যদি আমরা ব্যবহার করি আলহামদুলিল্লাহ আমরা পারবো তো কথা বলতে? ইনশাআল্লাহ স্যার, ইনশাআল্লাহ স্যার। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সবাই শুধু খালি সাহস রাখবেন আর প্র্যাকটিস করবেন, ক্লাসে উপস্থিত থাকবেন, ক্লাসের ভিডিওগুলো পরবর্তীতে দেখবেন, নাড়াচাড়া করে দেখবেন। আমি সবচেয়ে বেশি খুশি হয়েছি আমার প্রথম বেচটাতে কয়েকজন প্রথম থেকে তারা নিজেরাই স্বীকার করছে স্যার মুখ দিয়ে কথা আসে না, বলতে পারি না, কিন্তু আলহামদুলিল্লাহ এখন ওদের এই কথা বলা দেখে আমি গর্বে বুক ফুলে যায় আমার, যে আসলেই তো পোলাপাইনের একটু চেষ্টা করাইলে, পোলাপাইনে একটু ইনস্ট্রাকশন দিলে, গাইড দিলে পারে। কিন্তু এইটা আমি আরেকটা স্যার বিষয় দেখি। সমস্যা আছে স্যার, এখন স্যার তেমন ভাবে আপনার মানে কথাবার্তা প্রকাশ করতে পারি না স্যার, আচ্ছা, এরকম সমস্যা হচ্ছে। এই জন্য এখন এই যে আজকে দুইটা দিলাম, হোমওয়ার্ক দিলাম, এই দুইটা হোমওয়ার্ক আপনারা খালি ব্যবহার করার চেষ্টা করুন। ভুলভাল যাই হোক, হচ্ছে না, ভুল হয়, এইটা মাথায় নিবেনই না। ভুল হোক আপনি ব্যবহার করেন, এক পর্যায়ে দেখবেন যে আপনার শুদ্ধ হয়ে গেছে। স্যার। আর স্যার সবচেয়ে বড় সমস্যা হলো যে আমরা যে বইয়ের ভাষা শিখতেছি, বইয়ের ভাষার সাথে কোরিয়ানদের ভাষার কোনো মিল নাই। যেমন পালি হেরা, আপনার এই কাঞ্চন কথাটা হেরা। আমি দিব, আমরা রেকর্ডটা এটা আরো বেশি সমস্যা হয় বুসানের ক্ষেত্রে। বুসানে আমরা যারা আছি, বুসানের দিকে আমার স্যার বুসানে আরো আছি। বেশি সমস্যা হয়।